হ্যালো। ইয়েস। আসসালামু আলাইকুম। সো আমাদের ইনিশিয়েটিভ যেটা হচ্ছে থংকেন কোড। আমরা যেটা মানে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা বিগিনারদেরকে একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ঢোকার একটা ইজি পথ দেখাতে চাচ্ছি আর কি বেসিক্যালি। আর আমাদের মেইন টার্গেট হচ্ছে থট থট প্রসেসটা গ্রাস্প করানো আর কি সবাইকে, মানে যাতে সবাই বেসিক থট প্রসেসটা শিখতে পারে। সো হ্যাঁ, তো এটাই। তো স্টার্ট করি। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আজকে হচ্ছে একটা ইন্ট্রো টু কম্পিটিটিভ প্রোগ্রামিং দিব, যে আজকে ক্লাসে আমরা মোটামুটি আমাদের প্ল্যানের হচ্ছে প্ল্যান গুলা বলবো। দেন হচ্ছে কিছু কোর্স মানে জেনারেল রিসোর্স দিব, আর কিছু মানে ইমপ্রুভ করার স্ট্র্যাটেজি বলবো আর কি। তো আর আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা তিনটা ক্যাটাগরি করব। সেটা হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। এখানে প্রায় সিএফ রেটিংটা মোটামুটি বলা আছে, এটা জাস্ট এস্টিমেটেড আর কি। আর দেন আমরা হচ্ছে প্রতি উইকে কিছু প্রবলেম দিব। দেন তোমাদেরকে হচ্ছে মানে প্রতি উইকে হচ্ছে ওইগুলা সলভ করার ট্রাই করতে হবে, মানে ফুল উইক জুড়ে হচ্ছে তোমরা ওইগুলা সলভ করার ট্রাই করবা। আমরা ওইগুলো হচ্ছে ভিজা সেট করেও দিয়ে রাখবো, মানে তোমরা ওইখানে সাবমিট দিতে পারো চাইলে। আর হ্যাঁ, তোমরা হচ্ছে এরকম সলভ করার ট্রাই করবা, এবং উইক শেষে হচ্ছে আমরা ট্রাই করব মানে ওই প্রবলেম গুলা আমরা কিভাবে অ্যাপ্রোচ করছি ওইটা দেখানোর, লাইক মানে আমরা প্রতিটা স্টেপ কেন নিছি এবং কিভাবে কি করছি ওইটা আর কি বেসিক্যালি মেইন টার্গেট আমাদের। হ্যাঁ, এটুকুই। Then এটাই যে হ্যাঁ। সো বেসিক ডিটেলস হচ্ছে আমরা মেইন ইয়ের জন্য হচ্ছে ডিসকর্ড ইউজ করব কমিউনিকেশনের জন্য। দেন হ্যাঁ, হ্যাঁ, সো বেসিক্যালি তোমাদের চেষ্টাটা থাকবে যে উইকে ওই প্রবলেম গুলা প্রতি মানে নিজেরাই উইক জুড়ে সলভ করার চেষ্টা করা, এবং উইক শেষে চেষ্টা করবা মানে আমাদের সলিউশনটা দেখার। কারণ মানে তুমি সলভ করতে পারো আর পারো না, মেবি ইউ লার্ন সামথিং আর কি, এটাই। আহ, কারণ যেহেতু আমরা থট প্রসেসটা দেখাচ্ছি। আর ঠিক ওকে। সো আর মেইন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডোন্ট চিট। কারণ এখানে মানে কোনো রেয়ার মানে তুমি কন্টেস্টে জিতো না জিতো মানে ওইটা ম্যাটার করে না। বেশি মানে মেইন যেটা ম্যাটার করে ওইটা হচ্ছে তুমি ইমপ্রুভ করতেছো। সো ডোন্ট ট্রাই টু চিট, মানে ওইটা তোমারই লস হবে আর কি আলটিমেটলি। দেন হ্যাঁ, so, হ্যাঁ। সো হাউ টু ইমপ্রুভ। তো হ্যাঁ, বেসিক্যালি বিগিনারদের জন্য হচ্ছে তোমরা বেসিক কোনো একটা ল্যাঙ্গুয়েজ মেইনলি সি প্লাস প্লাস শিখো। দেন অনেকগুলো ইমপ্লিমেন্টেশন প্রবলেম সলভ করো, ওইটাই তোমাদের মেইন টার্গেট হবে। মানে শুরুতে হচ্ছে খুব বেশি ইমপ্লিমেন্টেশন করতে হবে আর কি, ওইটাই। কারণ শুরুতে কোড করতে একটু কষ্ট হয়। দেন হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। দেন ডিবাগ করাটা শিখতে হবে আর কি, ডিবাগ করাটাও ইম্পর্টেন্ট স্কিল একটা। দেন এসটিএল শিখো। আর মোস্ট ইম্পর্টেন্টলি প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কিছুই হবে না। তো প্র্যাকটিস করতে হবে মেইনলি। দেন তো ইন্টারমিডিয়েটে হচ্ছে হয়তো বেসিক কিছু ম্যাথ লাগবে, মানে ওই হাই স্কুল ম্যাথই আর কি, এর চেয়ে বেশি কিছু লাগে না। বিটওয়াইজ অপারেশন এর আইডিয়া টুকটাক একটু লাগবে। এন্ড প্রবলেম সলভ করে করে হচ্ছে ও প্রত্যেকটা প্রবলেম থেকে শিকার ট্রাই করতে হবে আর কি, ওইটা খুব ইম্পর্টেন্ট। দেন আবার প্র্যাকটিস, মানে সব কিছুতেই প্র্যাকটিস অবভিয়াসলি, কারণ প্র্যাকটিস ছাড়া কিছুই হবে না। দেন উই গো অ্যাডভান্সে হচ্ছে তোমাদেরকে হ্যাঁ ওই স্টেজে কিছুটা বেসিক গ্রাফ থিওরি আরটিপি লাগে, মানে বেশি অ্যাডভান্স না, যাক বেসিকটা। দেন সিপিএইচ রিডিং রিড করা স্টার্ট করো। সিপিএইচ হচ্ছে একটা বই আর কি, কম্পিটিটিভ প্রোগ্রামার হ্যান্ডবুক, ওইটা পড়া স্টার্ট করতে পারো। দেন আর মোস্ট আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বেশি অ্যাডভান্স স্টাফ হয়ে যায় না, মানে মানে এই স্টেজে তোমার সেগমেন্টরি লাগবে না, বাট হ্যাঁ হয়তো তুমি শিখতে পারো ঠিক আছে, বাট মানে ডোন্ট ট্রাই টু পুশ সেগমেন্টরি অন ইজি প্রবলেমস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। হ্যাঁ, তুমি শিখতে পারো, বাট তুমি দেখা গেল ডিপ টু এতে হচ্ছে সেগমেন্টরি পুশ করতেছো, মানে কথার কথা, ওইটা তো প্রবলেমেটিক। সো ওইটা করা যাবে না। দেন এটা কি ছিল, হ্যাঁ। আর হ্যাঁ, এই স্টেজ থেকে হচ্ছে স্পিড সলভিং একটু ম্যাটার করা স্টার্ট করে আর কি।
তো স্পিড বাড়ানোর চেষ্টা করো, এন্ড এগেইন প্র্যাকটিস, দেন হচ্ছে নট স্টপ। তো বেসিক্যালি হচ্ছে এখানে মিস্টেকস আছে যে এই মিস্টেক গুলা করলে হচ্ছে তোমার নট স্ট্রংস হবে। সো সো হ্যাঁ হ্যাঁ। তো বেসিক্যালি মেইন বিষয় হচ্ছে ফোকাস অন সলভিং মোর প্রবলেমস, কারণ সব প্রবলেম সলভিংটাই বেশি ইম্পর্টেন্ট। মানে বেশি অ্যাডভান্স জিনিস শিখাটা মানে ইয়ে মানে ইটস ফান, বাট হ্যাঁ সবই ঠিক আছে, বাট ইট উইল নট হেল্প ইউ ইমপ্রুভ মোস্ট লাইকলি। কারণ মানে তোমার মেইন যেটা টার্গেট হবে, তুমি তোমার টার্গেট থাকতে হবে যে তোমার থিঙ্কিংটা ইমপ্রুভ করতে হবে। ওইটা মেইনলি প্রবলেম সলভ করবা যত ততই আসবে আর কি। তাই দেন হ্যাঁ, দেন সেকেন্ড হচ্ছে যে প্রবলেমে টাইম না দেয়া, লাইক কোনো একটা প্রবলেম ধরে খুব স্পিডে হচ্ছে এডিটোরিয়াল পড়ে ফেলা বা হেল্প চাওয়া, মানে প্রবলেমে টাইম দিতে হবে, একটু তোমার নিজের চিন্তা করাটার ইয়ে দিতে হবে টাইম। দেন হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে অনেকে এডিটোরিয়াল পড়ে না, মানে মানে তুমি একটা প্রবলেম ধরে হচ্ছে ধরো 30 মিনিট ট্রাই করতেছো, মানে কোনো নিউ আইডিয়া পাও নাই। আহ, তো ওই সময় তুমি এডিটোরিয়াল পড়তে পারো, কারণ হ্যাঁ তুমি পারতেছো না, সো ওই সময় পড়বা। বাট নট তুমি 10 মিনিট ট্রাই করলা, করে দেখো পারতেছো না, তখন এডিটোরিয়াল পড়লা, মানে ওইটা তেমন হেল্পফুল না। দেন হচ্ছে কনসিস্টেন্ট না হওয়া, মানে তোমাকে কনসিস্টেন্ট হতে হবে, কারণ কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। দেন একটা হচ্ছে যে প্রবলেম সলভ করতে গিয়ে লাইক জিনিসটাকে খুব কমপ্লিকেট কমপ্লিকেট করে ফেলা, মানে এই স্টেজে প্রবলেম গুলো হচ্ছে খুবই ইজি। সো মানে কমপ্লেক্স কিছুই নাই এই স্টেজে, মানে খুব ইজিলি সবকিছু সলভ হয়ে যায়। সো ডোন্ট মেক থিংস কমপ্লিকেটেড। দেন হ্যাঁ, তো আরেকটা হচ্ছে যে তুমি একটা প্রবলেম ট্রাই করতেছো, তো তুমি একটা পথ দিয়ে চিন্তা করছো, মানে এই পথে আগাইছো। দেন একটা টাইম পরে যে মানে দেখলা যে আর আগাইতে পারছো না, বাট তাও ওই পথটা পুশ করার চেষ্টা না করাই বেটার। কারণ মানে হয়তো কিছুক্ষণ ট্রাই করবা, বাট একটা স্টেজ পরে ওই পথটা আর হেল্প করবে না, তখন নিউ একটা পথ দিয়ে মানে নতুন করে একটা আইডিয়া বের করাটা মোর অপটিমাল। দেন দেন হচ্ছে হ্যাঁ, হ্যাঁ আরেকটা হচ্ছে প্রত্যেকটা প্রবলেম সলভ করবা তুমি ওখান থেকে কিছু একটা শিখবা, মানে ওইটাও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রবলেম সলভ করে ওখান থেকে শিখতে হবে। আর আবার প্র্যাকটিস, মানে প্র্যাকটিস ইজ দ্য কি, মানে প্র্যাকটিস ছাড়া কিছু মানে সো একটু প্র্যাকটিস এলট, এটুকুই। আহ, আর হচ্ছে হ্যাঁ এটাই। দেন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা। তো তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এখন আছে, তো এখানে গেলে হচ্ছে ডিসকর্ডের ইনভাইট লিঙ্কটা আসে। আর আমরা হচ্ছে এই উইক মানে আজকের ক্লাস শেষে এখানে হচ্ছে এই উইকের প্রবলেম প্লাস রিসোর্স প্লাস কন্টেস্টের লিংক, আর আজকের মানে হ্যাঁ ক্লাসের লিঙ্ক গুলো হচ্ছে মানে ক্লাস পরে এখানে আবার ক্লাসের লিঙ্ক গুলো এড করা হবে আর কি। তো হ্যাঁ এখানে সবকিছু পাবা। আর অ্যাবাউটে হচ্ছে বেসিক্যালি আমরা কি করছি, মানে আমাদের টিমে কে কে আছে ওটা প্রবাবলি তোমরা জানো, আমি আর বেশি বলতে ইয়ে করতেছি না। তো হ্যাঁ এটুকুই। নেক্সট হচ্ছে আকিব, আসো। Oh shit, I should have included mini research. Nice. আকিব কই? হ্যাঁ একটা আসো, ওকে ওয়েট, আমি একটা জিনিস এডিট করে আসি। হুম, শুরু করবো। হ্যাঁ তুমি করতে পারো, এটা আমি edit করতেছি। হ্যাঁ তুমি করো। স্ক্রিন কি দেখা যাচ্ছে?
হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার স্ক্রিনে দাগানোটা রিমুভ দাগ করো। হলো কেমনে? নাকি সামনে কেউ দিয়ে দিচ্ছে? জাহিদ ভাই, হ্যাঁ। ইয়েটা অফ করো। হোয়াইট তো অফ করা যায়, বাট আই গেস তোমাকে করা লাগবে কিছু একটা আছে, তো এর থেকে তো আমি হোয়াইট বোর্ড অফ করে রাখছি। আকিব দেখো তোমার ওই দিক কোনো অপশন আছে? ওয়েট, আবার শেয়ার দিই। হোয়াইট বোর্ড। আচ্ছা, এবার কি ঠিক আছে? আই থিঙ্ক। ভাই অ্যানোটেট অফ আবার করে দাও। এটা কোন জায়গাতে অপশনটা চুজ করছি না? তুমি দেখো তোমার ওখানে আসাটার কথা। জাহিদ ভাই দেখো নাকি, তোমার তো বুঝতে আমি থাকার দেখো। কথা। ওইটা আমি দেখতেছি। শেয়ার করো আকিব। আবার শেয়ার দিলাম। তো তোমার ওখানে কোনো ওই অপশন তোমার উপরে সেটিংসে দেখো, ওই তোমার উপরে স্ক্রিন থেকে শেয়ারের দেখো। সেটিং। তোমার স্ক্রিন শেয়ার সেটিংটা দেখছি। দেখো, কিছু পাও কিনা। ট্রানজাকশন অফ করে। ওখানে তো হোয়াইট বোর্ডের জন্য আলাদা বাটন। হোয়াইট বোর্ড লাগবে না, ওই স্ক্রিন শেয়ার মেনুতে মোর বাটনে দাও, মোর বাটনে বাবা। কি রে ভাই? কি পাচ্ছ না? আবারও দেখা দেখে করে দিচ্ছে। মানে মোড়ে দাও না। হুম। ও পাইছি। আবার ঢুকি। হ্যাঁ, আমার গেছে গেছে। দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, তো আমি এখন কম্পিউটার প্রোগ্রামিং রিসোর্স সম্বন্ধে বলবো। কম্পিটিটিভ প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য অনেকগুলো জাজ আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার তিনটা হচ্ছে কোড ফোর্সেস, অ্যাড কোডার আর কোড শেপ। এগুলোতে নিয়মিত কন্টেস্ট হয়, যেগুলোতে তোমরা মানে নিজেদের স্কিলটা পরখ করে দেখতে পারবে। আর কন্টেস্ট শেষে কন্টেস্ট প্রবলেম গুলো সলভ করা যায়, অর্থাৎ যেগুলো পারোনি ওগুলো ওগুলো চেষ্টা ওগুলো সলভ করা যায়। এভাবে তোমরা প্র্যাকটিস করতে হবে। আর আপসলভিং স্কিল বাড়ানোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রবলেম সেটের মধ্যে ভিডিও অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও এর পাস্ট প্রবলেম গুলো আছে। সিএসএস প্রবলেম সেটটা আমি খুবই রেকমেন্ড করবো। এটা প্রায় 300টার মতো খুবই এডুকেটেড এডুকেটিভ প্রবলেম আছে যেগুলো খুবই হেল্পফুল। আমি যখন শুরু করেছিলাম তখন আমি নিজে এগুলো দিয়ে শুরু করেছিলাম। দেন ওজে.উজ, এই এই অনলাইন জাজে অনেক ওআই কন্টেস্টের প্রবলেম সেট আছে, যেমন আইওআই, এপিআইও ইত্যাদি ইত্যাদি।
দেন আছে হচ্ছে, আর বইয়ের মধ্যে আমি সময় একটু আগে বলছে সিপিএস বা কম্পিটিটিভ প্রোগ্রামার্স হ্যান্ডবুক, যেটা এটা এটা একটা ফ্রি বই, এই লিঙ্কে তোমরা পাবে। অ্যান্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং 3, এটা এটা একটা অত্যন্ত ভালো বই। অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে এএসএসসিও গাইড, এই ওয়েবসাইটে হচ্ছে তোমাদের আইওআই এর জন্য যেসব ধরনের আইওআই এর সিলেবাসের মধ্যে যে সকল টপিক আছে সব, বেশিরভাগ টপিকের উপরেই টিউটোরিয়াল আছে, এবং ওই টিউটোরিয়াল গুলোর সাথে প্র্যাকটিস প্রবলেমও দেওয়া আছে, আর প্র্যাকটিস প্রবলেম গুলোর সলিউশনও দেওয়া আছে। আর একটা ওয়েবসাইট হচ্ছে সিপি অ্যালগোরিদমস, এই ওয়েবসাইটে অনেকটা উইকিপিডিয়ার মতো প্রত্যেক অনেক অ্যালগোরিদমের উপর আর্টিকেল আছে। দেন কোড ফোর্সেস ক্যাটালগ হচ্ছে কোড ফোর্সেস যে বেস্ট ব্লগগুলো আছে বিভিন্ন বিষয়ের, সেই ব্লগগুলোর একটা লিস্ট। অ্যান্ড সাফায়েতস ব্লগ, এটা একটা বাংলা ব্লগ, এই এতে বাংলা ভাষায় কম্পিউটার প্রোগ্রামের বিভিন্ন টপিক গুলো সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। দেন ভিডিওর মধ্যে কোড ফোর্স এডু, এই এই পেজে কিছু ভিডিও আছে কিছু টপিকের উপর। অ্যান্ড এরিস্টো এরিস্টো টু, অ্যান্ড অ্যালগোরিদমস লাইভ, এই তিনটা ইউটিউব চ্যানেলও তোমরা ঘুরে আসতে পারো। অ্যান্ড তোমরা যদি কখনো আটকে যাও, তখন হেল্প চাওয়ার জন্য বিভিন্ন কমিউনিটি আছে, যেমন সিজেসি, এটা হচ্ছে মেইনলি বিডিওয়াই আমরা যারা দেই তাদের ডিসকর্ড সার্ভার। অ্যান্ড বাংলাদেশ সিপি সার্ভার, এটা হচ্ছে আমরা বাংলাদেশে যারা কম্পিউটার প্রোগ্রামিং করি স- সবাই আছে এর মধ্যে, সব ধরনের মানুষ আছে। তো এখানে তোমরা ইউনিভার্সিটি বড় ভাইদের পাবে। ওআই চেকলিস্ট হচ্ছে একটা একটা ওয়েবসাইট যেখানে তোমরা কোন কোন প্রবলেম গুলো সলভ করেছো সেই প্রবলেম গুলো ট্র্যাক করে রাখতে হবে। এন্ড সিলিস্ট ওয়েবসাইটে তোমাদের ভবিষ্যতে যেসব কন্টেস্ট গুলো আছে সেগুলো লিস্ট আছে, যেসব অনলাইন কন্টেস্ট গুলো হবে। সো কোড ফোর্সেস অ্যাড করার, কোড শেফ, এগুলোর বাইরে যদি অন্য কোনো কোথাও কোনো কন্টেস্ট আছে নাকি, এই ওয়েবসাইটে তোমরা চেক দিতে পারো। আর লাস্টে অসম কম্পিউটার প্রোগ্রামিং, এই লিস্টে কম্পিউটার প্রোগ্রামিং এর বিভিন্ন বিভিন্ন ধরনের রিসোর্স আছে, রিসোর্স অ্যান্ড অনেক কিছু আর কি, যেটা কম্পিউটার প্রোগ্রামিং রিলেটেড। তার মধ্যে সবচেয়ে ভালোগুলো এই লিস্টে ইনক্লুড করা আছে। সো এটুকুই, এই আর কি। আহ, তার কোনো প্রশ্ন আছে? বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করার কথা। ও, হ্যাঁ, রেগুলার কন্টেস্টে কন্টেস্টে, পার্টিসিপেট, হ্যাঁ আচ্ছা বলো বলো তুমি। আমি বললাম না একটু আগে। আহ, আচ্ছা বললে ঠিক আছে, আমি বলতে ভুলে গেছি, ওইটাই স্লাইড ওটা ইনক্লুড না, ওটা করতেছি। না, ওটা না, কালকে ডিসপ্লের কথা। মানে হ্যাঁ, কালকে রেগুলার যে কন্টেস্ট হবে ওইগুলা পার্টিসিপেট করবো আর কি। মানে হ্যাঁ, কালকে হ্যাঁ, কালকে যে ডিসপ্লে আছে সেটা সবাই পার্টিসিপেট করার চেষ্টা করো। আমরাও পার্টিসিপেট করে একটা এডিটোরিয়াল টাইপ বানাবো, ভিডিও রেকর্ড করি আমাদের মধ্যে থেকে একদম প্রতিদিন একটা কিছু।
আর স্লাইড হচ্ছে ক্লাস করে হচ্ছে ডিসকর্ডে দিয়ে দেওয়া হবে। কে জানে হ্যান্ড রেজ করতেছিল। তাহলে আর কিছু বাকি আছে? কোশ্চেন গুলো আনসার করো। কারো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করো। হ্যাঁ, সেটে আছে অনেকগুলো। Chat-এ। আকিব, তোমার কাছে কোর্স আছে, তুমি আনমিউট করতে পারবা। যারা যারা ইউজ কি করতে পারবো? আনমিউট করতে পারবা, পার্টিসিপেন্টস দেখো যারা হ্যান্ড রেজ করছে তাদেরকে আনমিউট করো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। আচ্ছা, হ্যালো। আমার একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে র্যান্ডমলি প্রবলেম সলভ করা উচিত নাকি কয়েকটা অ্যালগোরিদম শিখে এরপর প্রবলেম সলভ করা ট্রাই করব? ডিফিকাল্টি ওয়াইজ করা উচিত, মানে তোমার যে লেভেলটা, সেই লেভেলের যে একটু বেশি, একটু হার্ড, এই টাইপের প্রবলেম গুলো সলভ করা যায়। তাহলে মানে নিজের কমফোর্টের বাইরে গিয়ে প্রবলেম সলভ করলে তখন নিজের কমফোর্ট এরিয়াটা আর বড় হয়, নিজের স্কিলটা বাড়ে। কিন্তু বেশি কিন্তু হার্ড করে ফেললে তখন আবার তো পারা যায় না, মানে পারা যায় কিন্তু হার্ড, এই টাইপের করতে হবে। কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ করার জন্য হচ্ছে কিছু অ্যালগোরিদম জানা থাকা লাগে। যেমন কিছু প্রবলেম আছে গ্রিডি অ্যালগোরিদম জানা লাগে, তো গ্রিডি অ্যালগোরিদম শেখার জন্য আবার অন্যান্য অ্যালগোরিদম জানা লাগে। তো ওই সময়টাতে কি করবো? জাস্ট গ্রিডি অ্যালগোরিদমটা শিখে প্রবলেমটা সলভ করা ট্রাই করবো, নাকি হচ্ছে সবকিছু শিখে তারপর আবার চেষ্টা করবো প্রবলেমটা সলভ করার? হ্যাঁ না, আমি নিজে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই বইটা, কম্পিউটার প্রোগ্রামার হ্যান্ডবুক, যে বইটা দেখালো সম্ভব, হুম। ওই বইটা আমি মোটামুটি পুরোটাই ভালো করে পড়ি না, জাস্ট পড়ছি যে কোন কোন অ্যালগোরিদম গুলো এক্সিস্ট করে। এটা জেনে রাখছি যে কোন কোন অ্যালগোরিদম গুলো এক্সিস্ট করে। তো কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে যখন দেখবো যে, যখন মনে হয় যে ওই অ্যালগোরিদম লাগতে পারে, যে ধরা যাক যে একটা গ্রিডি অ্যালগোরিদম লাগতে পারে, আমার মনে হচ্ছে লাগতে পারে, আমি জানি যে অ্যালগোরিদমটা আছে, কিন্তু আমি শিখি নাই, কিন্তু জাস্ট জানি, ওই বই থেকে দেখে রাখছি। তারপর বইয়ে গিয়ে ওটা শিখে তারপর ট্রাই করি প্রবলেমটা। এইভাবে আমি শিখছি। আমি একবারে সব অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার শিখি নাই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আমি এভাবে করছি, এখন তুমি কিভাবে করবে আমি সাজেশন দিলাম, এখন তোমার কেমনে কাজ করবে সেটা তুমি ভালো জানো আর কি। এটা আমার আচ্ছা, সাজেশন এটা। আচ্ছা, ঠিক আছে, আমি মানে আপনি যেটা বললেন সেটার পর ট্রাই করবো। থ্যাংক আচ্ছা, ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি ওয়েলকাম। এখানে অ্যাড করতে চাই যে লাইক আমিও সেম কাজ করতাম, বাট লাইক বই পড়ে না, আমি জাস্ট লাইক কোন একটা কন্টেস্ট দিতেছি। লাইক কোড ফোর্সের কন্টেস্টে তো লাইক গুগল করা অ্যালাউড। তো কন্টেস্টের মাঝখানে প্রবলেম আমার মনে হয়েছে যে আচ্ছা, এই জিনিসটা লাগবে, এখন এই জিনিসটা আমি শিখি নাই, বাট এই জিনিসটা এক্সিস্ট করে আমি জানি। তো আমি জাস্ট গুগল করে দেখে নিচ্ছি যে এই জিনিসটা লাইক এই জিনিসটা কি ছিল, এন্ড তারপর ওটা আবার কোড করতে বসে গেছি, এন্ড এরকম হ্যাঁ করতে হ্যাঁ, করতে এক্স্যাক্টলি। শিখি। মানে একবারে সবকিছু শিখলে আসলে মনে থাকে না সবকিছু। কোড ফোর্সেস নাকি ওয়াই প্রবলেম প্র্যাকটিস করবা? উম, মানে তোমার স্কিল যদি মানে সে এটলিস্ট এক্সপার্ট বা সায়েন্সেরা ওয়াই প্রবলেম ধরার মানে মানে ইন এ সেন্স হয় না, কারণ তুমি দেখ মানে অনেক মোস্টলি পারবা না। হ্যাঁ হ্যাঁ, সায়েন্সের আগে তুমি নিজের প্রবলেম সলভিং স্কিল ইমপ্রুভ করো, এরপর হচ্ছে ওয়াই তে ইমপ্রুভ করার চেষ্টা করো। আর ভিডিও এর জন্য হ্যাঁ ওই সময় ওই টাইমটা ওয়াই প্র্যাকটিস করতে পারো হচ্ছে, বাট মোস্ট টার্গেট থাকা উচিত যে তুমি প্র্যাকটিস করে হচ্ছে স্কিল বাড়ানোর চেষ্টা করবে আর কি। আচ্ছা, 3 জন হ্যান্ড রেজ করে আছে, আমি একজন ক্যান্ডিডেট। কি? 3 জন ও, হ্যান্ড রেজ করেছিল, হ্যান্ড আমি রেজ একজন করছে ক্যান্ডিডেট করলাম। 4 জন।
আচ্ছা ভাই। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি। ওয়ালাইকুম আহ, আসসালাম। একটা বুকের নাম বলেছিলেন যে কম্পিটিটিভ প্রোগ্রামিং হ্যান্ডবুক, ওইটা পড়ার জন্য আমাদেরকে কি পূর্ব প্রস্তুতি থাকতে হবে? মানে একটা প্রোগ্রামিং এর বেসিক জানলেই হবে একটা ল্যাঙ্গুয়েজে? হ্যাঁ, 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 ঠিক একটা যে কোনো র্যান্ডম প্রোগ্রামিং বেসিক্যালি টিউটোরিয়াল জানলে থেকে হবে। জানলেই হবে আর কি, তেমন কিছু সি লাগবে প্লাস না। প্লাস জানলে ভালো, মানে ওই বইতে সি প্লাস প্লাস ইউজ করা হয়েছে। হ্যাঁ, ওই বইতে আহ, হচ্ছে like 3টা সেকশন আছে মেবি নাকি। ভুলে গেছি। ফার্স্ট সেকশনের হচ্ছে কয়েকটা পার্ট পড়া থাকে, মানে বিগিনার স্টেজে হচ্ছে ওই বইটা তেমন আবার হ্যাঁ ফার্স্ট কয়েকটা চ্যাপ্টার তো একদম ইজি, হ্যাঁ হ্যাঁ জাস্ট এই বেসিক জানলেই হয় ল্যাঙ্গুয়েজের। হ্যাঁ হ্যাঁ ল্যাঙ্গুয়েজের বেসিক বাদে যা যা লাগবে সেগুলো ওই বই শিখাই দেওয়া হবে। হ্যাঁ, এই হ্যাঁ। যে কোনো হ্যালো। একটা র্যান্ডম টিউটোরিয়াল থেকে জানলেই হবে। আচ্ছা ভাইয়া, আমি কি সিপি শেখার সাথে সাথে মানে প্রবলেম সলভিং করার সাথে সাথে কি ডিএসিটাও শিখবো? আমি সিএসসি স্টুডেন্ট অলরেডি। হ্যাঁ। আপনার মানে ইউনিভার্সিটিতে কি হয় সেটা আমি শিওরলি বলতে পারছি না, বাট মানে আপনার যদি মানে ইউনিভার্সিটি লাইফে ওইটা প্রয়োজন হয় তাহলে তো এমনি শেখা উচিত তাই গেছে। না, ওরকমের আমাদের মানে অত ইয়া লাগে না। আমাদের সেটা একাডেমিক মানে এরকম লাগে না আর কি, সেটা কভার করা যায় নিজ থেকেই, মানে ওরকম আচ্ছা হার্ড আচ্ছা, কিছু না। মানে তাহলে তো ওইটাই যে মানে হালকা সবকিছু সম্পর্কে মানে যেটা বললো ওরা আর কি জেনে রাখতে পারেন, যখন কাজে লাগবে তখন শিখে নেবেন আর কি, এরকম। আর ভাইয়া আর একটা কোশ্চেন ছিল আমার। আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট না, পলিটেকনিক সেকেন্ড ইয়ারে আসছি তো। আগামী বছরে থার্ড ইয়ার উঠে যাব, মানে এই বছর শেষ হলে থার্ড ইয়ার। তো তখন কি পার্টিসিপেট করা যাবে কিনা পলিটেকনিক থার্ড ইয়ার থেকে? শিওর না নিয়মটা কি জারি ভাই জানো এটা? না, পলিটেকনিক আবার একটু ঝামেলা আছে, কত নাম্বার ইয়ার থেকে যেন পার্টিসিপেট করে না। আহ, আমাদের কিছু চেক করা লাগবে আসলে, কারণ এই মুহূর্তে অ্যান্সার দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ফর্মে আমি তো সেকেন্ড ইয়ারে আলাদা করে দেওয়া পার্টিসিপেট থাকে না? করছিলাম। পিলিতে। হ্যাঁ। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আসলে আসলে বিডিওয়াই এর যে ন্যাশনাল আছে সেখানে ফার্স্ট টেনে ঢুকতে মেনলি কত রেটিং এর প্রয়োজন? কোড ফোর্সেস মানে কত রেটিং এর প্রবলেম ইজিলি সলভ করতে পারলে বুঝতে পারবো যে মানে ন্যাশনালের ফার্স্ট টেনে থাকার যোগ্য হবে এই ধরনের। এরকম কোনো ফিক্সড না, বাট বেসিক মানে 1000 হবে মোটামুটি। নাকি? হ্যাঁ ভিডিও হ্যাঁ মানে ফিলিং এ 1000 আসলে 1100 1200 কম্পিটিশন, ভিডিও ফিলিং এ কম্পিটিশন আসলে অনেক কম থাকে আমার। মানে অনেক কম। মোটামুটি হ্যাঁ, নিউট্রি হলেও চান্স পেয়ে যায়। আমার প্রথম ভিডিওতে আমি নিভে থাকতেই গেছিলাম। আচ্ছা ভাইয়া, লাস্ট আপনাদের একজনের একটু ভালো করে স্ট্র্যাটেজিটা বলবেন, মানে একেবারে প্রথম থেকে যেভাবে করে আসছিলেন ওটা স্ট্র্যাটেজিটা, স্পেশালি দেবজিৎ দাস সৌম্য ভাইয়ের। আচ্ছা, আমি এখানে স্টেজে যেহেতু বড়, আমি একটু একটা ছোট কোশ্চেন করতে চাইতেছি। ভাইয়া, এক্সপার্টে পৌঁছানোর জন্য কি কি টপিক লাগবে? জি না, মানে শুধু এক্সপার্ট? মানে যে ওইটা তো ডিপেন্ড করতেছে, বাট মেজরিটি কিছুই লাগবে না আই গেস। ডিপি, গ্রাফস এন্ড বাইনারি সেট শুড বি এনাফ। আর স্পিড সলভিং। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, স্পিড সলভিং। নাহিয়ানটা মনে হয় বাট কিছু না পেরেই এক্সপার্ট হয়ে গেছিল, খালি যখন লাগছিল তখন গুগল করতে। তো ও মনে হয় এখনো আচ্ছা কিছু ভাইয়া, পারে না। আর স্পেশালি ভাইয়া, কোন কোন অ্যালগোরিদমটা শিখলে আমরা প্রথম দিকে প্রবলেম গুলো সলভ করতে পারি? মানে একেবারে বেসিক প্রথম অ্যালগোরিদম দিকে থেকে। কিছুই লাগবে না, প্রবলেম কিছুই লাগবে না, মানে অ্যালগোরিদম লাগবে। লাগেই না। জাস্ট জাস্ট ব্রেইন লাগবে, একটু চিন্তা ভাবনা করা লাগবে, তাই একটু এক্সপিরিয়েন্স লাগবে আর কি। আর ভাই, আমরা কি ম্যাথ সলভ করতে পারি বেশি বেশি? যেমন অলিম্পিয়াডের ম্যাথ, মানে অলিম্পিয়াড না দিলাম বাট মানে অলিম্পিয়াডের মতোই আর কি, মানে টুকটাক প্র্যাকটিস রাখলাম। ওইটা ব্যাপার, বাট হ্যাঁ মানে করতে সিপিতে পারেন বা ম্যাথ ডাইরেক্টলি কাজ দিবে না। না। ও, আমি আসলে ম্যাথ রিলেটেড প্রবলেম মাঝে মধ্যে আটকে যাই, এই জন্য বলছিলাম আর কি। বাট ম্যাথ মোস্টলি তো হাই স্কুল ম্যাথই গুড এনাফ। হ্যাঁ হ্যাঁ, বেসিক অ্যালজেব্রা স্কিলস ঠিক থাকলে। প্রবলেম সলভিং কি পারবেন না করলে। হ্যাঁ
নেক্সট কোশ্চেনে যান ভাই। এম স্কয়ার। কাউকে আনমিউট করো তোমরা। হ্যাঁ, টাকে মিছি। টাকে মিছি। আসলে ভাই নাম অন্য কিছু, বাট তাকে মিশিয়ে দিয়ে রাখছি। হ্যাঁ ভাইয়া, স্ট্র্যাটেজিটা একটু বলবেন। আমি যেটা করছি সেটা এরকমই, আমি জাস্ট প্রত্যেক রেটিং এর জন্য র্যান্ডমলি 50-60টা প্রবলেম সলভ করছি। দ্যাটস মাই স্ট্র্যাটেজি। ভাইয়া এটাও তো আমি ফলো করি, লাইক লাস্ট মান্থে আমি মনে হয় 80টার মতন প্রবলেম সলভ করছি, যার মধ্যে 9 মানে বেশিরভাগই ছিল 900 রেটিং এর। কিন্তু কোড ফোর্সেস এর কন্টেস্টে 800 রেটিং এর উপরে রিচ করতে পারতেছি না। তুমি প্রবলেম গুলা কেমনে সলভ করতেছো, ওই মানে নিজে একটা ওই করতেছো? যে সিপি, হ্যাঁ সিপি শিট নামে একটা ইয়ে আছে, ওই যে প্রিয়া না সাগা লাগে না কি জেনে দিছিল। এটা না, মানে ওইখানে সলভ মানে কেমনে কি পিএলই করতেছো? সলভ এলিমিনেটরস। করি হচ্ছে, ফার্স্ট হচ্ছে 30 মিনিট এমনি দেখি। ফার্স্ট 30 মিনিটের ভিতর বলতে পারেন ভালো একটা আইডিয়া চলে আসে। এরপরে ধরেন কোড করার চেষ্টা করি 10 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে মোটামুটি কোড হয়ে যায়। এরপরে যদি মানে প্রথম 30 বা 40 মিনিটের ভিতরে আইডিয়া না আসে, সেই ক্ষেত্রে ওই যে টিউটোরিয়াল দেখি আর কি ইউটিউব থেকে। বাট হ্যাঁ, তোমার নিজের সলভের পার্সেন্টেজটা কত ইন সেন্স? মোটামুটি 50% তো হবেই। দ্যাট ডাজন্ট এক্সপ্লেইন তুমি সিএফএ মানে কন্টেস্টে কেন 800 রিচ করতে পারছো না, এটা তো আমি বুঝতেছি না। কোন প্রবলেম গুলো আমার তুমি মনে হয় কন্টেস্ট চেষ্টা করতেছো? কন্টেস্টে তুমি ডিভ টুতে হচ্ছে এ নাম্বার যে প্রবলেমটা থাকে না, সেটা ধরেন 10 থেকে 12 মিনিট লাগে না এত, মানে 800 রেটিং এর প্রবলেম এখন ইজি হয়ে গেছে, বাট এরপরে 800 রেটিং রিচ করতে পারতেছি না, এটা ডিপ্রেসিং একটা ব্যাপার। আই গেস বি তোমার পারো না, এখন মানে প্রবলেম বি মোর পারো না। হার্ডার প্রবলেম ট্রাই করা উচিত আই গেস। হ্যাঁ আমারও তাই মনে হয়। আমার মনে হয় তোমার মানে বেসিক্যালি পি সলভ করতে মানে এ স্লো সলভ করতেছো, বা মেজরিটি হাফ কন্টেস্ট এ সলভ করতেছো, অন্য কন্টেস্টে পারতেছো না, এরকম কিছু একটা ব্যাপার। সবগুলো কন্টেস্টই তো এরকম করতেছি, দুই তিন কয়েকটা কন্টেস্টে তো 5-6 মিনিটের ভিতরে এই নাম্বারটা সলভ করে ফেলতে পারতেছি, বি মানে নাম্বারটা তোমার পারতেছি না। মানে তুমি কি প্রত্যেক কন্টেস্টে সলভ করতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কন্টেস্টে ডিভ ওয়ান তো পার্টিসিপেট করতে পারি না, মোটামুটি সবগুলোতেই করতে পারতেছি। আই ডোন্ট নো, মানে আমার মনে হয় একটু তুমি ভাবতেছো যে এ হয় না আর কেন? বি এর মানে ডিফারেন্সটা বুঝতে পারতেছে না, বি টা অনেক কমপ্লিকেটেড করে চিন্তা করতেছো যখন এইসব করার পর। হ্যাঁ বলবো হ্যাঁ, তো বিটা প্রায় মাঝে মাঝে সলভ করতে পারি না। বেসিক্যালি তুমি এখন হার্ডার প্রবলেম ট্রাই করো, এটাই তোমার সেটাই। বেট। তাছাড়া এবিসি তো পর্যন্ত কিছুই। কোনোটাতেই তেমন কিছু লাগে না, তুমি তিনটে ট্রাই করতে পারো। ওটা জানি না। হ্যাঁ ভাই, ওকে। আমি করলাম আমি। ভাইয়া আচ্ছা আমাদের সৌম্য কি ভাই, আপনি আপনি কোনো একটা রেটিং এ যখন থাকতেন, মানে ওই রেটিং এর আপনি মানে কতগুলো প্রবলেম সলভ করতেন এবং ডেইলি কয়টা করে? ডেইলি ফিক্স না, বাট এবারে যে 50-60টা করছি এটলিস্ট, মানে আচ্ছা। টোটাল। আর হ্যাঁ, প্রবলেম গুলো কি আমরা র্যান্ডমলি চুজ করবো কোড ফোর্সেস থেকে, মানে ওই রেটিংটা ট্যাগ দিয়ে হ্যাঁ, এইভাবে সলভ র্যান্ডমলি করবো, নাকি কোনো একটা শিট বা কাউকে ফলো করব, মানে কেউ একটা প্রবলেম প্রোভাইড করছে? ম্যাটার আই গেস। র্যান্ডমলি করো। মানে ওর শীটটাও তো র্যান্ডম হওয়ার কথা, মানে সে তো আর সেটাই। শীট বেশি পুরাতন হয়ে গেলে তো মানে একটা ওই যে হ্যাঁ ওইটা পুরাতন প্রবলেমের রেটিং গুলো পুরাতন sheet বেশি করিও শো না করে ভাই না, এটা। হুম হুম হুম। তো ওইটা মানে হ্যাঁ, একটা আর নিজের ভাই স্পিডটা বাড়াবো কিভাবে? আমি আর কি অনেক স্লো, মানে ইয়া করতে পারি, মানে অ্যাকুরেসি ঠিক আছে, বাট কন্টেস্টে অনেক মানে এ দিতে দিতে মাঝের মধ্যে 40 মিনিট লাগায় ফেলি। ওই প্র্যাকটিসই আর তাছাড়া মানে প্রত্যেকটা কন্টেস্টের পর নিজের ভুল কোথায় হয়েছে সেটা অ্যানালাইজ করা লাগবে। ওটাও আরেকটা এইটা বিষয়। করা লাগবে যেন ওই সেম ভুল আবার না হয়। মানে মানে ভুল তো আসলে ফাইনাইট রকমের, মানে একটা একটা করে ভুল বাদ দিতে থাকলে ততই বা ভুল হবে। একদিন একদিন তো মানে মোটামুটি ভুল গুলো ঠিক হয়ে যাবে। জি, বুঝতে পারছি। উম, স্যার পেয়েছেন। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া। ভাইয়া আমি বলতে পারেন যে পরিচিত সি প্লাস প্লাস এগুলোর সাথে, মানে ল্যাঙ্গুয়েজের সাথে মোটামুটি ভালোই পরিচিত, এখন প্র্যাকটিস করা শুরু করছি প্রায়
ওয়ান মান্থের মতো, কিন্তু দেখা যায় যে আমি কোনো কোনো সময় 2-3টা প্রবলেম ইজিলি সলভ করতে পারি, আবার কোনো কোনো দিন দেখা যায় যে কিছুই পারতেছি না। মেইনলি ডিফ থ্রিতে এগুলাতে একটা ইটলিস্ট প্রবলেম সলভ করতে পারি। গতকাল ডিফ টু গেছে, কালকের প্রথম প্রবলেমটা ইজি মনে হয়েছে, কিন্তু আমি ওটা সলভ করতে পারি না। পরে টিউটোরিয়াল দেখার পর আমার মনে হলো, আফসোস লাগলো আর কি। আবার কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে একটু রেটিং বেশি থাকলেও পারি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি 800 থেকে মুভ করতে পারতেছি না। এই তো সেম সিচুয়েশন। যেটা করতে পারে। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যায়। আহ, হ্যাঁ, তো ভাইয়া, আমার প্রবলেমটা অনেক ফানিয়ার, এবং আপনারা প্রবলেম শোনার পর বলবেন যে আসলে কি হচ্ছে। সো আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে অনেক আগে থেকে পরিচিত। আই নো মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, বাট প্রবলেম সলভ করতে গেলে অনেক প্যারা খাই। এবং লাস্ট হচ্ছে যে কোড ফোর্সেসের রাউন্ড 974, সেটাতে এ আর বি সলভ করার পরেও 70 নাম্বার মাইনাস, 70 পয়েন্টস মাইনাস হয়। অ্যান্ড আমি অনেক আগে থেকে অ্যালগোরিদম শিখেছি, ডেটা স্ট্রাকচারস এন্ড আদার স্টাফস, অনেক কিছু করেছি, আমার জাস্ট মনে থাকে না। And আমার বড় প্রবলেম হচ্ছে কোন সময় কোনটা ইউজ করতে হয়, কোনটা প্লাগ ইন করতে হয়, সবচেয়ে বেশি প্যারা খাই। এটা কন্টেস্টের সময় কখনোই মাথায় আসে না। আরেকটা বেসিক্যালি তুমি হচ্ছে ধারণা আমার রাবার ব্যাপার, ব্যান্ড হচ্ছে পুশ করা ট্রাই করতেছো, এটাই প্রবলেম। আমার ব্যাপারে একটা ধারণা দিই, ধারণা দেওয়ার জন্য একটা বলি। কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ একটা কম্পিটিশন হয় ইন্টারন্যাশনালি, এটা সম্পর্কে আপনারা জানেন? কি? কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ। না ভাই। শুনছি তো মেবি, আমি কিন্তু একটু মানে ডিটেলস জানি না। ওকে ওকে আমি একটু ডিটেল বলি, তখন আপনারা বুঝবেন যে আসলে আমি কোন সিচুয়েশনে বুঝবো। তো কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ, কিবো হচ্ছে যে আইএসএস, যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেটার যে জাপানিজ মডিউলটা বা জাপানের যে চেম্বারটা যেখানে জাপানিজরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে, সেই চেম্বারটার নাম হচ্ছে কিবো। ওকে। তো কিবোতে একটা রোবট আছে, ফ্রি ফ্লাইং রোবট, এই রোবটটার নাম হচ্ছে অ্যাস্ট্রোবি। এই রোবটটা ডেভেলপ করে এমআইটি। অ্যান্ড প্রত্যেক বছর এই রোবটটার উপরে একটা কম্পিটিশন হয়। মানে আমাদের বিভিন্ন টাস্ক দেওয়া হয়, যে এই রোবটটাকে এই টাস্কটা করাইতে দিতে হবে। এই জন্য আমাদেরকে সিমুলেশনস অ্যাপস রেডি করতে হয়। এটা একটা হ্যাকাথন টাইপ কম্পিটিশন, নট কম্পিটিটিভ প্রোগ্রামিং, হ্যাকাথন। এটা টাইম ছিল 2 মাস। এই বছর আমি পার্টিসিপেট করি প্রথমবারের মতো, এন্ড আমার টিম থার্ড পজিশন গেইন করে, ডিফিটিং বুয়েট টিম। রাইট, আমরা বুয়েট টিমকে বিট করছি। ইয়েট আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এত বাজে, আমি কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং কনসেপ্ট গুলো কাজে লাগাতে পারি না। মানে আমি জাস্ট জানি না যে কখন কোনটা প্লাগ ইন করতে হয়, কোনটা ইউজ করে এফিশিয়েন্ট হবে। ইনফ্যাক্ট একটা মজার কথা বলে, এই বছর বিডিওআই এ একটা হ্যাটস প্রবলেম ছিল। হ্যাটস, হ্যাঁ, একটা পার্টিতে আসবে, হ্যাট দিতে হবে, এরকম একটা প্রবলেম ছিল, রাইট? মনে আছে? ইয়া, দ্যাটস ইট। সো জারি ভাই নাকি? আচ্ছা এটা হ্যাঁ, হ্যাটস আচ্ছা একটা আচ্ছা। প্রবলেম ছিল। প্রবলেমটা এই মানে প্রবলেমটা আমার আমি বেসিক মোস্ট আইডিয়া মনে কনফিডেন্ট। হচ্ছে এটা জাস্ট গ্রিডি একটা সলিউশন ছিল, মানে কিছুই নাই, মানে জাস্ট থ্রট প্রসেস, মানে হোয়াট ম্যাটার্ড ওয়াজ দা ইয়া, মানে এই প্রবলেমটা অনেক সহজ, প্রবলেমটা আমি সলভ করেছি, প্রবলেমটা আমি সলভ করেছি আমি। বাট এই এন্টায়ার 6 ঘন্টার কম্পিটিশন, এই ভিডিও যতবার আমি সাবমিট করি ততবারই রং। আমি নিজে ট্রাই করতেছি বিভিন্ন র্যান্ডম ইনপুটস দিয়ে, আমার ক্ষেত্রে রাইট আনসার আসে, বাট আমি যখন সাবমিট করি তখন প্রত্যেকবার ইনকারেক্ট আসে। আর আমি এটা সাবমিট করাই হয় নাই। তারপরে এই ভিডিও প্রবলেমগুলো তো আবার কোড ফোর্সেসে রিলিজ করা হয়, সেখানে আমি আবার দিই, আবারও একইভাবে ভুল আসতেছে। তারপর আমি তখন কোড ফোর্সেস আবার দেখা যায় আমি কি ইনপুট দিলাম, টেস্ট কেসে কি চাইছিল, এন্ড আমার কি আউটপুট আসছিল সেটা ছিল। তখন দেখলাম যে প্রত্যেকবার ইফ এলস যে কন্ডিশনস গুলো ছিল, এলস ইফ এর সাথে পেয়ার আপ করে আমি এলস আর এলস না দিয়ে এলস ইফ দিয়েছিলাম আর কি। যার কারণে প্রত্যেকবার এক্সট্রা লাইন ইনপুট আর 2টা লাইন করে আউটপুট হচ্ছিল। আর যেই মেইন কারণে আমার এই প্রবলেমটা সলভ করা হয়। সো দ্যাটস মাই প্রবলেম। যদি আই নো ডিফারেন্ট অ্যালগরিদমস, আই ওয়ার্ক উইথ এআই এন্ড আদার স্টাফ। আমি একটা এআই রিসার্চ টিমের সাথে এখন ইনভলভ আছি।
বাট আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং কেন যেন আসে না। আপনারা যে এখানে শিট গুলো টিএল এলিমেন্টার্স, এগুলো আমার আগে সলভ করা হয়েছে, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর হ্যান্ডবুকটাও সলভ করা হয়েছে। জাস্ট ডিমোটিভেট হয়ে যায় এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং দিতে দিতে, খালি র্যাঙ্ক মাইনাস পাচ্ছি। লাস্ট 1 মাসে কোনো র্যাঙ্ক আপ হয়নি এখন। বেসিক্যালি ইউ নিড প্র্যাকটিস আই গেস, তাছাড়া প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে প্রবলেম এতে 60 মিনিট উপরে চলে যায় মাঝে মাঝে, যেখানে প্রবলেম বি মাঝে মাঝে 10 মিনিটে সলভ করে ফেলতে পারি। আমি 4টা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানি, মানে এফিশিয়েন্টলি জানি, সি, সি প্লাস প্লাস, পাইথন এন্ড জাভা। হ্যাঁ, ওই এই কিবোর্ড রোবট প্রোগ্রামিং, কিবোর্ড যে অ্যাস্ট্রোবি রোবটটা কোড করতে হয় জাভাতে। লাইক, তো আমি একটা হ্যাকাথনের উইনার, এন্ড ইয়েট আমি কোনো কিছু পারতেছি না। সো হোয়াট আর ইউর অ্যাডভাইসেস? আচ্ছা ভাই, আপনি কি চিন্তা হ্যালো, করছেন শোনা যে যাচ্ছে? হয়তো আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রতি যে আপনার অ্যাপ্রোচটা, ওইটা হয়তো অন্য কম্পিটিশন গুলার প্রতি অ্যাপ্রোচের সাথে মিলবে না, মানে একই অ্যাপ্রোচ নিলে হয়তো সিপিতে সাকসেস পাওয়া যাবে না? না, এভাবে তো আসলে কোনো ভেবে দেখিনি। But, কেমন অ্যাপ্রোচ? আমার মানে অ্যাপ্রোচ হইতে হচ্ছে পারে। ট্রাই এন্ড এরর। আমার বেশিরভাগ মেথডে ট্রাই এন্ড এরর, এটা ট্রাই করি, এরর হচ্ছে, দেন আইটা ট্রাই, এরর, আইটা ট্রাই, ওকে, এটা সাকসেস। আমার সবসময় মেথড হচ্ছে ট্রাই এন্ড এরর। এটাই সিপি এর ডিফিকাল্টিস, প্রবলেম আমাকে গুলো হচ্ছে বেশিরভাগ সময় যে এটাই। মানে এটা মানে ম্যাথের ক্ষেত্রে একটু মানে আন্ডারলাইং একটা স্ট্রাকচার থাকে প্রবলেম গুলাতে, তো ট্রায়াল এন্ড এরর হয়তো কয়েকটা, মানে হ্যাঁ ট্রায়াল এন্ড এরর অবশ্যই ইম্পর্টেন্ট নতুন নতুন স্ট্র্যাটেজি পাওয়ার জন্য, কিন্তু প্রত্যেকটা ট্রায়ালের পর ওই ট্রায়ালটাকে ফুললি যদি অবজার্ভ না করা হয় তাইলে ওই মানে মানে জাস্ট মানে এভাবে তো অ্যালফা কোড কোড করে, মানে অ্যালফা কোডের মতন আপনি তো মানে জাস্ট 1000টা সাবমিট দিয়ে একবার প্রবলেম সলভ করলে এটা তো আর কোনো বুদ্ধি মানে পরিচয় না আসলে। তো ট্রায়াল এন্ড এরর দিয়ে তো মানে প্রত্যেকটা ট্রায়াল থেকে শিখা লাগবে। ওকে। তো মানে এটা এই মানে সিপির ক্ষেত্রে বলেন। আর কি প্রত্যেকটা প্রবলেমের যেহেতু এরকম একটা আন্ডারলাইং স্ট্রাকচার আছে, এটা মানে ক্লোজলি অবজার্ভ করে আর মানে মানে থিঙ্কিংটা আর কি একটা প্যাটার্নে আনতে পারলে এটা আহ, আগানো মানে আগানো কোনো ব্যাপার না, এটা আগানো যায়, সবাই মানে সবাই এনাফ চেষ্টা করলে আগাইতে পারে। ওকে। ওকে ব্রো, আই থিঙ্ক মানে তার প্র্যাকটিস করা তো উচিত এটাই। হ্যাঁ, তাই। আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া আমার একটা একটু পার্সোনাল একটা হ্যালো। প্রশ্ন ছিল, করবো? তো আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, আমি কোয়েশ্চেন করতেছি। হ্যাঁ। আমার এখানে এই যে সিএফ এ আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাক্সিমাম রেটিং হচ্ছে 1000, সেটা হচ্ছে আমি মেলা কষ্ট করে এটা অ্যাচিভ করছিলাম। এখন আমার হচ্ছে রেগুলারলি বলা যায় আমার হচ্ছে 800 900 এই দিকে থাকে। এরপর আমার হচ্ছে মানে আমি অনেকগুলো প্রবলেম সলভ করছি, আমার হচ্ছে 450 প্রবলেম সলভ করা হয়ে গেছে টোটাল। এরপর আমার বেশ কনসিস্টেন্টও আছে বেশ কিছুদিন ধরেই। এরপর আমার হচ্ছে সমস্যা আছে কি, যে আমি যখন প্র্যাকটিস করতেছি তখন আমি দেখা যায় 1000 1100 এই ধরনের প্রবলেম সলভ করতে আমার বেশি সময় লাগে না, লাইক 30 মিনিট লাগে। এখন
আমি যখন মানে কন্টেস্টে যখন করতে যাই, তখন আমি দেখা যাচ্ছে ডিভ 2 তে আমি জীবনে কোনোদিনও এর পরে আমি বি করতে পারি না। ডিভ 3 তে দেখা যায় আমি বি এর পরে সি করতে পারি না। আর ডিভ 4 এ মনে করেন মানে 4-5টার মতো পারি, এরপরে হচ্ছে 6 নাম্বারটা আর পারি না। এখন ডিভ 4 এ ওইটা আমি জানি যে এখন হচ্ছে স্পেশালিস্ট হওয়া লাগবে ওটা করার জন্য। আমি এখন যাচ্ছি ডিভ 2 আর ডিভ 3 তে ইমপ্রুভ করতে। তো ওইটা কিভাবে করা যায়? আর আমি যে এই যে আমার হচ্ছে যেই রেটিং আছে তার থেকে বেশি রেটিং এর প্রবলেম সলভ করেও তো আমি দেখা যাচ্ছে যে মানে আমি কন্টেস্টে আমি সেটা করতে পারতেছি না, সেটা কিভাবে করবো? আচ্ছা, এই প্রবলেমটা লাইক শুনে মনে হচ্ছে লাইক কি বলে, মানে সাইকোলজিক্যাল প্রবলেম। তুমি কি কন্টেস্ট টাইমে লাইক এক্সট্রা প্রেশার ফিল করো? না সেরকম না, কিন্তু এরকম এস কিছু? নাম্বার যদি সলভ করতে মনে করেন 15 মিনিটের বেশি লাগে, তাহলে মনে হয় যে আমার রেটিং টেটিং কমে যাবে। তুমি ওই কারণ আমি রেটিং এর সাধারণত হচ্ছে কন্টেস্ট 10 মিনিটের টাইমে বাদ, মধ্যে এই রেটিং নাম্বার এর কথা করতে ভুলে পারি। যাবে। ওই রেটিং ওই এর চিন্তা চিন্তাটা অফ কন্টেস্ট করতে টাইমে হবে, বাদ। ওই চিন্তা অফ করতে হবে। রেটিং গেলে গেছে, না ভাই গেলে নাই, আমি মানে আর একটা তোমার আমি কন্টেস্ট একটা দিলে জিনিস গ্রিন হয়ে বলি, যাবো ভাই। মানে একটা জিনিস বলি, তোমার এইটা মাথায় রাখো যে তুমি মানে এইটা একটা খুব মানে আমার জন্য কাজ করছে যে থিঙ্ক অ্যাবাউট, মানে এভাবে চিন্তা করো যে তুমি কন্টেস্ট দিতে বসছো, তোমার টার্গেট হচ্ছে আজকের কন্টেস্টে ভালো করা। এখন আজকের কন্টেস্টে তোমার রেটিং কমলে কমুক, যদি তোমার স্কিল থাকে তাহলে পরের দিন এমনিই বাড়বে। মানে তুমি যেখানে রিচ করার আছে 10টা কন্টেস্ট দিলে ওইখানে এমনি রিচ করবা। মানে 2-1টা কন্টেস্ট খারাপ যাবে, ওইটা তো মানে কিছু বলার নাই। সো মানে এভাবে চিন্তা করো যে তুমি 10টা কন্টেস্ট দিলে ওইখানে রিচ করবা, আজকের কন্টেস্টে আমার কোনো রেটিং নাই। আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন করতে চাই। নাহিয়ান ভাই যেটা বললো, ভাই আমি না প্রচুর পরিমাণে আর কি প্রেশার ফিল করি, শুধু কন্টেস্টই না, ইভেন মনে করেন বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আছে বা এন্ট্রান্স এক্সাম, যেমন ধরেন আমাদের ধরেন পরীক্ষার একাডেমিক যেসব এক্সাম আছে, তো আমি আসলে প্রেশার ফিল করি তখন যখন আমার প্রিপারেশন না অনেক ভালো থাকে। এখন এই জিনিসটা থেকে কিভাবে বের হওয়া যায়? আম, আমি মানে লাইক কম্পিটিটিভ প্রোগ্রামে কখনোই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আমি কখনোই প্রেশার ফিল করতাম না। লাইক ম্যাথ অলিম্পিয়াড আগে করতাম, বাট ওটা লাইক আমি কাটাইছি অনেক অনেক লাইক মক এক্সাম দিয়ে। মানে আমি বাসায় নিজে লাইক প্রবলেম সেট বানাই, ওটা মক এক্সাম দিতাম একটা না ওইভাবে। এন্ড মানে অনেক অনেক মক এক্সাম দেওয়াতে লাইক অ্যাকচুয়াল এক্সামে গিয়ে আমার আর প্রেশার ফিল হয় নাই, বিকজ মানে আমি ওইরকম এনভায়রনমেন্টে অনেক এক্সাম দিছি। তো আই গেস কম্পিটিটিভ প্রোগ্রামিং ও সেম, অনেক অনেক কন্টেস্ট দিলে এটা হয়ে যাবে। আই এম নট শিওর, আমার ক্ষেত্রে আমি ওইভাবে এটা করছিলাম। আচ্ছা, আর ভাইয়া ব্রেক নেওয়া উচিত এক্সামের সময়, নাকি একটা দুইটা হলো সলভ করা উচিত ডেইলি? ব্রেক নেওয়া উচিত কিনা আমি শিওর না। আমি লাইক এটা আমার চেয়ে অন্যরা ভালো বলতে পারবে, বিকজ কারণ আমি কেউ খুবই কেউ ব্রেক ইরেগুলার। নিলে, কেউ কেউ ব্রেক নিলে খারাপ হয়ে যায়, বা কেউ কেউ দেখা যায় শর্ট ব্রেক, দেখা যায় যে 15 দিন ব্রেক নিলে পরে আবার হঠাৎ রেটিং জাম্প করে কেউ কেউ, মানে একজন একরকম আর কি। জি ইয়া ভাই, আমার এটা ক্ষেত্রে আমি আর কি একটা জিনিস ধরে রাখা লাগে, আমি আর কি পারি না আর কি। ওরকম ব্রেক নিলে দেখা গেছে 3 দিন, 3 দিন সর্বোচ্চ নিতে পারি, বাট 1 সপ্তাহ 15 দিন নিলে আমার জন্য আর কি ওই জিনিসটা আবার নতুন থেকে শুরু করা লাগে। ব্রেক যদি এখন ইস্যু হয় তাহলে পরীক্ষার ব্রেক চাপ নিয়ে। কিরকম, আচ্ছা, হ্যাঁ। পরীক্ষার চাপ কিরকম আপনার তার উপর ডিপেন্ড করছে আসলে, আপনার পড়া কিরকম, কারণ পরীক্ষাটা তো দেখতে হবে। হ্যাঁ, আর ভাইয়া একটা প্রবলেম সলভিং মানে কতক্ষণ টাইম দিব, যখন মনে হচ্ছে হইতেছে না বা হইতেছে বাট ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, কোনো একটা টেস্ট কেসে বারবার রং আসতেছে, মানে কখন গিভ আপ করে দিব বা এডিটোরিয়াল দিব? ডিবাগ মানে ভুল হয়তো ডিবাগ করবে নি, সেটা যখনই হোক। না না মানে না, গিভ আপ ডিবাগ করবো করার কখন মানে? এডিটর হ্যাঁ, গিভ আপ, ও গিভ গিভ আপ আপ। হচ্ছে, ডিবাগ না। হ্যাঁ। গিভ আপ না ভাই, গিভ আপ। গিভ আপ যখন সব পসিবিলিটি শেষ হয়ে যাবে, মানে যখন যতক্ষণ তোমার ধরে মাথায়, বিশ্বাস, যখন তোমার বিশ্বাস আসবে যে এই প্রবলেমে আর কোনো প্রোগ্রেস আমার পক্ষে সম্ভব না, তখন গিভ আপ করবা। হ্যাঁ যতক্ষণ পর্যন্ত মাথায় আইডিয়া আসতে থাকবে ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। মানে না, আবার ধর কিছু একটা কিছু আইডিয়া ক্ষেত্রে দেখা যায়, ওই আইডিয়াটা হ্যাঁ ভুল হইলো, কিছু এক্সকিউজের আগে বাইরে ওই থাকা আইডিয়া পড়ে আমি এক্সকিউজ গুলো ধরতে পারি না। ইমপ্লিমেন্ট করবা। আচ্ছা। আর ভাই এবি যেগুলো আছে, মানে মাঝে মধ্যে প্রবলেমই বুঝতে পারি না আমি, মানে এত হার্ড ভাবে বলা বলা হয় কোড ফোর্সেস, যেমন কালকে বিটা বিটা অনেকেই বুঝতে পারে না, মানে এরকম প্রবলেম গুলো কি করতে পারি? আরেকটা আছে যে আপনার যে কোঅর্ডিনেট রিলেটেড যে প্রবলেম দেয়, এক্স এক্সিস ওয়াই এক্সিস, মানে এখানে একটা বিন্দু থাকে, ওই বিন্দুতে যাওয়া লাগে কতক্ষণ ম্যাক্সিমাম মিনিমাম, এই কোঅর্ডিনেট গুলো আমি একদমই পারি না।
এটা তো এটা তো তাহলে শিখতে হবে। সেটাই, মানে ভয়টা দূর করা লাগবে। মানে পারেন না এরকম তো না, বেসিক মানে জিনিস। খালি দেখলে আপনার ভয় লাগে এরকম সিচুয়েশন। মানে হ্যাঁ, ওটাই বেশি হয় দেখা যায়, হ্যাঁ, মানে ভয় করে। যেরকম ভাবে আমি যখন শুরু করছিলাম তখন মানে ডিপি দেখলে আমি ভয় পাইতাম, মানে যদি মনে হয় যে এই প্রবলেম ডিপি ডিপি ভাই আছে, প্রবলেম স্কিপ হ্যাঁ, হয়ে আগে চলে যেতাম। আজ ভাই এখনো পাই। কাইন্ড অফ আগে নিজে নিজে হার স্বীকার করি না, ভয় এখন পাওয়া। এখন তো মানে যদি ওইরকম ভয় দূর করতে হয় তাইলে বারবার ওই ভয়কে ফেস করা লাগবে, মানে বারবার টিকি প্র্যাকটিস করা লাগবে, বিভিন্ন রকমের টিকি প্রবলেম প্র্যাকটিস করা লাগবে। মানে আর কোনো ভাইয়া বাইনারি সার্চে মাঝে মধ্যে মানে কিছুই বুঝতে পারি না, মানে এটা যে বাইনারি সার্চে অ্যাপ্লাই হইতে পারে মানে মাঝে মধ্যে ধরতেই পারি না। সিএফ এডুতে একটা বাইনারি সার্চ ক্লাস কোর্স আছে, ওইটা দেখেন গিয়ে। ওটা অনেক সুন্দর। আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমার আরেকটা কোশ্চেন ছিল। আচ্ছা অরিত্র তুমি বলো। আচ্ছা ভাই, আমি লাস্ট হচ্ছে যে ডিপ থ্রি কন্টেস্ট করছি সেটা হচ্ছে আমি লাস্ট কন্টেস্টটাই করছি। এরপর আমি এখন কন্টেস্ট করি যে লাস্ট যে ডিপ থ্রিটা ছিল সেখানে আমি দেখা যাচ্ছে কি আমি হচ্ছে এ নাম্বার অনেক দ্রুত করতে পারছি, এরপরে বি নাম্বারে যে আমার হচ্ছে ওইখানে অনেকে হচ্ছে শর্টকাটে করে করছে যে ইসেলস দিয়ে অনেক বড় একটা কাজ করা যাইতে পারতো, কিন্তু অনেকে শর্টকাট দিয়ে করছে কি এক থেকে এন পর্যন্ত বা এন থেকে কে পর্যন্ত নাম্বার গুলো যোগ করে সেটা ইভেন নাকি অড সে অনুযায়ী একটা অ্যান্সার বলে দিচ্ছে। মানে এটা হচ্ছে অ্যান্সার আসলে একটা মানে শর্টকাটের মতো বলা যায়, মানে যাতে অত বেশি কোড লিখতে না হয় সেরকম একটা আইডিয়া ছিল। তো আমি যখনই এই কোডটা দেখছি তখনই আমার হচ্ছে মাথায় আসে যে ইফ এলস এর যেইটা। এখন আমি হচ্ছে কি সারা দিন ধরে হচ্ছে আমি পুরো কন্টেস্টে টাইম ধরে ওইটা আমি ফিক্স করার চেষ্টা করছি। ওটা ফিক্স করতে না পারে আমার হচ্ছে কি কন্টেস্ট যখন শেষ হয়েছে তখন হচ্ছে আমি একজনের কাছে হেল্প নিছি, আমি তখন দেখি যে আমি হচ্ছে এটা দিছি একটা মানে ইফেলস একটা দিছি যে আমি হচ্ছে এটা যদি টু না হয় সেটা হবে এটা যদি টু এর থেকে ছোট হয় তাইলে। এখন মানে আমার এত ছোট ছোট প্রবলেম ঠিক আছে, এইগুলোর জন্য আমি হচ্ছে দেখা যায় যে অনেক বড় বড় প্রবলেম মানে অনেক বড় বড় পয়েন্ট আমি হচ্ছে পাই না। মানে আমার হচ্ছে মানে স্কিলের দিক দিয়ে তেমন ইমপ্রুভের কথা না, আমার হচ্ছে মানে র্যাঙ্কিংটা অনেক কমে যায়, মানে অনেক বেড়ে যায় আর কি। তো এখানে আমার হচ্ছে মানে আমি যখনই প্রবলেম দেখি তখনই আমার হচ্ছে মানে অপটিমাল সলিউশন অথবা আমার যেই সলিউশনটা বেস্ট হবে সেই সলিউশনে মাথায় আসে না, বা কোনো ভালো সলিউশনই মাথায় আসে না। তো এটা কিভাবে করা যায়? মানে ওইটাই তো তুমি মানে এখন তো তুমি মানে মানে টুরিস্ট ধরো ওয়ান লাইনার সলিউশন লিখে এখন তুমি স্টার্ট করে তো ওয়ান লাইনার সলিউশন এক্সপেক্ট করতে পারো না তোমার কাছ থেকে চলে আসবে। তো মানে ওইটা একটা টাইম পরে আসবে। সো এখন তুমি ওই লং কোডই লিখবা, ওইটাই ধরে নাও তোমার, মানে আপাতত তোমার যে সলিউশন পাও ওইটাই তোমার আগাতে হবে। মানে হ্যাঁ, আর হচ্ছে তুমি আরেকটা কাজ করতে পারো যে হ্যাঁ ওইটা খুবই ইম্পর্টেন্ট যে কন্টেস্ট শেষে মানুষজনের ওইটা কিভাবে সলভ করছে ওইটা দেখতে পারো, ওইটা খুবই হেল্পফুল একটা জিনিস। হ্যাঁ বুঝছি। আর ভাই লাস্ট একটা কোয়েশ্চেন ছিল যে একজন হচ্ছে জিজ্ঞেস করছিল এখানে দেখুন যে কোঅর্ডিনেটস এ, তো এখানে কোঅর্ডিনেটস এ আমারও অনেক সমস্যা হয়। আমি যখন একটা কোঅর্ডিনেটস এর প্রবলেম দেখি তখনই আমি হচ্ছে ভাবি যে অন্য একটা কন্টেস্টের প্রবলেম করি। আমার মানে কোঅর্ডিনেটস এর একটা প্রবলেম আমি করতে পারি না। তো সাইকোলজি, কোঅর্ডিনেটস এর প্রবলেম করার জন্য আমি তো শিখতে হবে, তো সেটা কিভাবে শিখবো? মানে কোঅর্ডিনেটস প্রবলেম কি শিখবা, মানে কিছুই তো নাই ইন সেন্স, মানে মানে তুমি ধরে না ওই প্রবলেমে কিছু লাগে না, তুমি পারো ওইভাবে আগাও, করে দেখো যে মানে ইন সেন্স মানে আই মিন ফার্স্ট অফ অল কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক জিনিসপাতি গুলো শিখা লাগবে। মানে এক্স এক্সিস এর তো আর কিছু নাই ইন সেন্স। আচ্ছা ওয়েট, তুমি কি আচ্ছা তোমাদের কি গ্রাফ, মানে তুমি কোন ক্লাসে? ক্লাস ও 9। অনেক ছোট বাচ্চা। ও আচ্ছা, তাইলে ঠিক আছে, তাইলে তো তুমি ওই কোঅর্ডিনেটস দিয়ে এটা, তাইলে ঠিক আছে। আচ্ছা এই ভাই আমার এখানে কোশ্চেন ছিল, এখানে কি কি শিখতে পারি কিসে? কোঅর্ডিনেটের জন্য? হুম, 9-10 এর শিখাইছে বইয়ে এগুলোই তো। আছে না কোঅর্ডিনেট জিওমেট্রি? ওগুলো এনাফ না? হ্যাঁ সেটাই। মানে জাস্ট ডিসটেন্স পর্যন্ত জানা থাকলে এনাফ না? আচ্ছা ইন আমি এখানে সেন্স একটা জিনিস বলতে চাই। আমি শুরুর দিকে মানে মানে বাইনারি অপারেশন গুলোকে খুব ভয় পেতাম, না আমার প্রবলেম গুলো দেখলে খুবই বাবা মনে হইতো যে হয়তো জয়ের কোনো সূত্র টুত্র আছে আমি জানি না, বা এন্ড দিয়ে আচ্ছা হয়তো আচ্ছা কোনো কোনো ফর্মুলা তৈরি হয় আমি জানি না, মানে আমি এন্ড সম্পর্কে তো কিছুই জানি না। বাট
আমার এই ভয়টা তখন তো হয়েছে যখন আমি অনেক অনেক রকম ব্লগ ঘাটাঘাটি করেও মানে পাইনি জ্বরের কোনো সূত্র বা মানে জ্বরের কোনো উইয়ার্ড কোনো প্রপার্টি। মানে আমি ভাবতাম যে মানুষজন আমার চেয়ে অনেক বেশি জানে, আমি বেশি জানি না, এরকম একটা ভয় লাগতো। বাট পরে রিয়েলাইজ করলাম যে মানুষজন আমার চেয়ে বেশি জানে না, আমি জাস্ট ভয়ের কারণে অ্যাটেম্পই করি না। মানে আমি মানুষের জানাকে ওভার এস্টিমেট করতাম। সেরকম ভাবে আমার মনে হচ্ছে যে তোমরা কোঅর্ডিনেট সম্পর্কে আমাদের জানাকে ওভার এস্টিমেট করতে পারো। আমরাও কোঅর্ডিনেটে বেসিক ভাবে কিছুই জানি না, জাস্ট বেসিক দিয়েই ভাই চালাই আমি দিই। কোঅর্ডিনেট জিরো হচ্ছে জীবনে ধরেও নাই ভাই। ইভেন আমি আমাদের আছে পলিটেকনিকে, আমি ওই চ্যাপ্টার স্কিপ করছি আমরা ফুললি। আমি জানি শুধু ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর এইটুকু, মানে ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার তার উপরে রুট। ইউক্লিডিয়ান জিওমেট্রি লাগে না 90% প্রবলেমে, এটা হলো ব্যালেন্স থাকে। কিছুই লাগে না ইন এসেন্স, বেসিক্যালি কোঅর্ডিনেট কি ওইটা জানা থাকলেই ভালো। মানে মানে তোমার ওইটা জেনে ধরে নাও আর কিছু লাগে না, ওইটা ভেবে অ্যাপ্রোচ করো আমার মনে প্রবলেমটা। হয় এখানে ডিস্টেন্স লাগে অনেকেরই ভাই, প্লিজ ডিস্টেন্স লাগে। মানে ম্যানহাটন ইউক্লিডিয়ান, ডিসটেন্স লাগে, ম্যানহাটন ডিসটেন্স লাগে, ইউক্লিডিয়ান ডিসটেন্স খুব কম লাগে। হ্যাঁ মানে এই ডিসটেন্স জানা থাকলেই হলো, আর কিছু লাগে না ইন এসেন্স। আর ম্যানহাটন ডিস্টেন্স কি, ওটা ডেফিনেশন প্রবলেম স্টেটমেন্টে দেওয়া থাকে। হ্যাঁ ওইটাই তো। আমার মনে হয় এখানে অনেকের একটা বড় প্রবলেম হচ্ছে যে এটা এটা মানে অন্যদের অন্যদের নলেজকে ওভার এস্টিমেট, মানে অন্যরা অন্যদের না, হয়তো মানে এই প্রবলেমে এইটা জানা লাগে এরকম ভাবা আর কি। হ্যাঁ, মানে আচ্ছা মানে হ্যাঁ জারিফ, এটা জানার লাগে। জারিফ যেটা বললি এটার মধ্যে একটা সমস্যা আছে। কি অন্যদের নলেজ বেশি নাই, বাট অন্যদের লাইক কাইন্ড অফ মুখস্থ হয়ে যাওয়া ট্রিক্স বাট বেশি সেটা থাকে। সেটা তো আসবে তোমার প্রায় হ্যাঁ সেটা মাস্টার আসবে হয়ে যায় পর যখন অনেক অনেক মাস্টার। প্রবলেম সলভ করে, লাইক সেম প্যাটার্ন প্র্যাকটিস অনেকবার করতে করতে। দেখে মানে দেখে আমি যে লাইক কোনো মুখস্থ একটা হয়ে যাবে, ওই আমি ট্রিক যে গুলো মানে মনে থাকবে। আমি যে কোনো ওটা কোনো প্রবলেম নলেজ না, বাট কিছু একটা থাকে অন্যদের হ্যাঁ মধ্যে মানে যেটা ওরা আমি অনেক বেশি প্র্যাকটিস করে পাইছে। আমি যেরকম প্রবলেম এবি তাকাই সলভ করে দিতে পারবো, বাট ওটা তো আর বিগিনার স্টেজে এক্সপেক্ট করা যাবে না। আমিও তো বিগিনার স্টেজে প্রবলেম এবিতে আধা ঘন্টা 1 ঘন্টাই লাগাইতাম। হ্যাঁ, আমি যখন কোনো ম্যাথ মানে নাম্বার থিওরি কোনো প্রবলেম করি অথবা বিট ওয়াইজ অপারেশন গুলো প্রবলেম গুলো করি, তখন আমি কিছুই করতে পারি না। মানে আমার কোনো আইডিয়া আসে না যে আমি এটা কেমনে করবো, সেটাই কিভাবে ইমপ্রুভ করা যায়। তো হচ্ছে ভয় থেকে, মানে ভয় পাওয়া বাদ দাও, ট্রাই করো, ট্রাই না করার পর হচ্ছে সলিউশন দেখো, এটাই। লাইক সলিউশন দেখার মানে পরে চিন্তা করো যে কেন পারো নাই, ওটা কি কোনো একটা নতুন থিওরি ছিল যেটা তুমি লাইক জানো না, নাকি লাইক অন্য কোনো কারণ যে লাইক ওই জিনিস তুমি জানো স্টিল ভেবে পাও নাই। তো পরের বার তুমি যখন ওই সিমিলার টাইপের কোন একটা প্রবলেম ফেস থাকবা, তখন যাতে মনে পড়ে যে আচ্ছা এইরকম সিচুয়েশনে এই জিনিসটা কাজে লাগতে পারে, তখন যেন ওই জিনিসটা আবার ট্রাই করো। তো এইটা হচ্ছে মেইনলি সলভ করা যায় যদি আমি হচ্ছে নাম্বার থিওরিটা, এটা হচ্ছে আমার মনে হয় যে বেশি এফেক্টিভ হয়েছে আমার ক্ষেত্রে। কিন্তু আমি যখন বিট ওয়াইজ অপারেশন যে করি তখন হচ্ছে আমি মানে কিভাবে এটা যে আমার কিভাবে এটা অ্যান্সার হইলো, মানে আমার হচ্ছে আগের দিন একটা প্রবলেম দেখছিলাম, সেটা হচ্ছে কি আমার হচ্ছে প্রত্যেকটা নাম্বার তার হচ্ছে প্রত্যেকটা নাম্বারে এন্ড করে দিলে অ্যান্সার হয়ে যাবে, মানে বিট ওয়াইজ এন্ড আর কি। এখানে আমার হচ্ছে মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করে আমি সেটা আইডিয়া পাই নাই। এরপর আমি কিছুক্ষণ পরে আমি একটা এডিটোরিয়াল দেখে দেখি যে এই হচ্ছে অ্যান্সার। এখন এর যে প্রুফ গুলো আছে ওইখানে হচ্ছে আমি কিছুই বুঝি নাই যে এটা কেন কেন এটা অ্যান্সার, সেটা একটু এখন বুঝতে। তুমি ট্রাই টু, এডিটোরিয়াল একটা এক্সপ্লেন কাজ করে করতে, দেওয়া থাকে না যে কেন অ্যান্সার হয় ওটা। হ্যাঁ সেটা বুঝতে পারছি। হ্যাঁ আমি বলি তুমি এডিটোরিয়াল বাদ দিয়ে এখন চিন্তা করো ওইটা কেন আনসার, মানে তোমার নিজ থেকে চিন্তা করো। বিট ওয়াইজ প্রবলেম চিন্তা করার জন্য একটা ভালো একটা উপায় আছে যে প্রত্যেকটা ইনপুটে জাস্ট একটা বিট আছে অ্যাজুম করা। ওটা ওটা ধরে পরে এক্সটেন্ড করে না সলিউশনটা। প্রথমে প্রথম হিসাব করার সময় একটা বিট দিয়ে হিসাব করবো। বুঝছি ভাই। আমার এখন কিছুটা এরকম সমস্যা হয়েছে, মানে ওই যে নাম্বার থিওরি যেটা বললা, এখন আমি মনে হয় কিছুই পারবো না। মানে বাট শুরুতে আমি যখন পারতাম না তখন আমি মানে এডিটোরিয়াল দেখে দেখছি যে মানে ইজি যে নাম্বার থিওরি প্রবলেম গুলো ওগুলো বেসিক্যালি ইভেন আর অড, মানে
3টা এডিটোরিয়াল দেখছি যে ইভেন আর অড দিয়ে সলভ হয়ে গেছে, এরপর আমি চিন্তা করছি আচ্ছা ইভেন আর অড চিন্তা করব, প্রত্যেকটা প্রবলেমে ইভেন আর অড নিয়ে চিন্তা করছি, এরপর সলভ হয়ে গেছে এরপর থেকে। এরকমই হয় ইউজুয়ালি। আচ্ছা, তো নাইন ভাইকে একটা পার্সোনাল কোশ্চেন করবো, ভাই কি আছেন? নাহিয়ান, হ্যালো। আছি। না, নাই আর পালাইছে। আচ্ছা ভাই, তো মানে আমি কোয়েশ্চেন করতে পারি একটা? হ্যাঁ, নাই আর কই গেলে? হ্যাঁ আছি, নাহিয়ান, বলতে পারেন। হ্যাঁ, নাইন ভাইকে আমি একটা কোশ্চেন করতাম যে ভাই, আপনার কি মনে হয় যে ম্যাথ অলিম্পিয়াড আপনার মানে সিপি তে হেল্প করছে, যেহেতু আপনার আগে থেকে একটা প্রবলেম সলভিং স্কিল ছিল? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, মানে সেজন্যই আপনার কি এরকম মানে এত প্রবলেম সলভ করা লাগতো না, দেখা গেছে ইয়া 50, হ্যাঁ এরকমের, বুঝতে পারছি। ভাই, হ্যালো। হ্যালো। ভাই, আমার একটা কোশ্চেন আছে যে কন্টেস্টের টাইমে কুল থাকে কেমনে ভাই? কি কন্টেস্টের সময়? অনেক অনেক কন্টেস্ট দিয়ে, কন্টেস্টের টাইমে মাথায় মানে মাথা ঠিক রাখে কেমনে ভাই? মানে ও, অনেক অনেক কন্টেস্ট দিলে এটা ঠিক হয়ে যাবে, কজ লাইক মানে তোমার তোমার অভ্যাস ব্রেন ব্রেন, হয়ে ওই যায়। ওই ওই সিচুয়েশনে ইউজ টু হয়ে যাবে। মানে তুমি আর টেনশন কন্টেস্টকে বেশি নিতেছো কেন? সিরিয়াসলি নেওয়া যাবে না। মানে তুমি ওকে ভাই। টেনশন কি নিয়ে করতেছো? মানে তুমি তো বাসায় বসেই কন্টেস্ট দিতেছো। আমার মতো তো আর বিদেশে যে, মানে তখন আইওয়াই এর মতো কন্টেস্টে তাইলে তোমার কি অবস্থা হবে যদি বাসায় বসেই যদি তুমি মানে কন্টেস্টে এত টেনশন করো, কন্টেস্টে যেটা ভালো কোনো করলেও কিছু মিনিংই হবে না, রাখে না। খারাপ করলেও কিছু হবে না। সেটাই। না ভাই, মানে কন্টেস্টে ভালো করলে রেটিং বারে কমে ভাই, রেটিং না রেটিং ভাই, এর মানে জন্য ভালো হয়। মানে এক আমি ঘন্টার মতন কন্টেস্ট করলে পরে আর ভাবাই যায় না, মানে মাথা আর কাজই করে না। আধা ঘন্টা ব্রেক না আবার 1 ঘন্টা? আচ্ছা এটা মানে ভাবা স্বাভাবিক, মানে একটু নার্ভাস লাগা, বাট সায়ান হওয়ার পর মানে সায়ান হইতে হইতে তো অবভিয়াসলি এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আর সায়ান হওয়ার পর দেখবেন যে সায়ান কালারটাই সবচেয়ে সুন্দর। এরপর এরপর মানে এরপর জাস্ট আর কন্টেস্ট খারাপ হোক বা ভালো, জাস্ট সায়ানটা মেনটেন করলেই আসলে হয়ে যায়। মানে আসলে তখন আর আপনি কেয়ার করবেন না রেটিং নিয়ে, যা ইচ্ছা হয়ে যাবে কন্টেস্টে, সায়ান কালারটা ওকে। অ্যাকাউন্টে থাকলেই হয়। মানে তখন যাইতে যাইতে একটা এক্সপিরিয়েন্সও হয়ে যায় আর কালারটা সুন্দর লাগা শুরু করে, এরপর আর ম্যাটার করে না। ওকে ভাই। হ্যাঁ, সায়ান খুব একটা স্টেবল রেঞ্জ। ব্লু হইলে সায়ানের যা ভয় থাকে, সায়ান হলে ভয় থাকে না গ্রিন হওয়ার। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, আচ্ছা ভাই, আমার মানে একটা প্রবলেমের উপর কতক্ষণ টাইম দেওয়া ভাইয়াবল? মানে আমি যতক্ষণ একটা প্রবলেম নিয়ে দেখা যায় যে আমি অনেকক্ষণ চিন্তা করার পর সলিউশন বের করতে পারি, আবার কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে আমার বেশি চিন্তা করা লাগে না। সো আমার মতে কতটুকু টাইম দেওয়া দরকার একটা প্রবলেমের পিছনে? যতক্ষণ না পর্যন্ত ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায়। মানে অনেক সময় কিছু প্রবলেম আছে, যেমন দেখার সাথে দেখা গেল যে কিছুই মাথায় আসে না, 15 মিনিট পরে টিউটোরিয়াল দেখে আবার কিছু হলে আসে, মাথায় আইডিয়া একের পর এক আসতেছে, মানে একটা চেষ্টা করছে হইতেছে না, কিন্তু আরেকটা নতুন আইডিয়া আসছে, ওই প্রবলেম দেখা যায় 3-4 ঘন্টা কাটাই দিই, কিন্তু টিউটোরিয়াল দেখি না। মানে যতক্ষণ মাথায় আইডিয়া আসছে ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে, আর যখন মাথায় আচ্ছা আচ্ছা। আইডিয়া আসতেছেই না তখন। মানে যতক্ষণ পর্যন্ত মাথায় আইডিয়া আসবে ততক্ষণ পর্যন্ত আমি এডিটোরিয়াল না দেখার চেষ্টা আর করবো আর কি। আর যতক্ষণ যত পর্যন্ত এইটা তোমার কিছু নিয়ে ট্রাই করার মতো কিছু একটা থাকবে তোমার কাছে, ততক্ষণ পর্যন্ত ওই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, নিয়ে ট্রাই করবা। যখন দেখবা ট্রাই করার মতোই কিছু পাইতেছো না, জাস্ট বসে আছো, কিছু চিন্তাও করতে পারতেছো না, তখন টিউটোরিয়াল দেখে ফেলবা। তখন আর আরো লাইক চিন্তা করা ট্রাই করে মানি নাই। আর আচ্ছা এই টুয়েলভ দেখার আগে যত চিন্তা করা যায় তত সুবিধা আসলে। মানে এই টুয়েলভ দেখার পর তখন মিলানো যায় যে আমার চিন্তায় কোন জায়গা থেকে মানে ঘাটতি আছে, কতদূর পর্যন্ত গেছি, কতদূর বাকি ছিল, এটা দেখা যায়। আচ্ছা, আমি গতকালের কন্টেস্টের কথাই বলি। গতকাল আমি কিছু মানে 2-3 ওয়েতে ট্রাই করছি আর কি। মানে এডিটোরিয়ালের একটু হলেই আমার হতে পারতো আর কি, মানে কাছাকাছি গিয়েছিল কিন্তু হয়নি আর কি। হুম, হয়ে যাবে আস্তে আস্তে, এভাবে ট্রাই করতে থাকো। হ্যাঁ, আমি থিঙ্ক তোমরা একটা জিনিস এক্সপেক্ট করতেছো খুব বেশি, যে
মানে আমি স্টার্ট করছি, 2টা কন্টেস্ট দিলাম, আমি এখন সায়ান হয়ে যাবো, মানে মানে এরকম টাইপ কিছু একটা, মানে মানে তোমাদের হচ্ছে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেস্ট দিতে থাকতে হবে, একটা টাইম পর ইমপ্রুভমেন্ট আসবে, বাট মানে ইউ ক্যান্ট এক্সপেক্ট ইনস্ট্যান্ট ইমপ্রুভমেন্ট, এটা তো মানে ইম্পসিবল। আচ্ছা আমি লাইক একটা জিনিস আমি বলি। আহ, আসলে আমার ইমপ্রুভমেন্টটাই মেন লক্ষ্য আর কি। আমি চাই যে আমি বাট ইউ ক্যান্ট লজিকটা এক্সপেক্ট কেমনে তার বিল্ড করতে ইনস্ট্যান্টলি, পারবো আর রাইট? কি। আচ্ছা আচ্ছা আমি একটা ওটা তো জিনিস বলি। ইনস্ট্যান্টলি দেখা হবে না। যায় যে আমার লজিক বিল্ড করতে একটু বেশি সময় লেগে যায়, আবার অনেকের দেখা যায় যে অনেক মানে অনেক তাড়াতাড়ি করে ফেলে আর কি। মানে এখন তুমি যদি টুরিস্টের সাথে কম্পেয়ার করো তাইলে তো সমস্যা, মানে ওইটা তো জাস্ট মানে কম্পেয়ার করলে তো মুশকিল, এখন মানে একজনের তোমার এইটুকু কম্পেয়ার স্পিড। করার তো দরকারই নাই, মানে আর তোমার কারেন্ট লাস্টের দিকে মানে আসলে একটা প্যানিকনেস কাজ করে আর কি। কন্টেস্টে যে সময় লাস্টের দিক থাকে দেখা যায় যে আমি কালকে লাস্টের দিকে এসে পড়ছি, আমি এখন পর্যন্ত সাবমিট দিতেই পারি নাই, আমি সলভ মানে আইডিয়া ইমপ্লিমেন্ট করতে আছি। রেটিং এর চিন্তা বাদ দাও, আই গেস দ্যাটস শুড হেল্প। আমি একটা জিনিস বলি। আমাদের টাইমে এখন তো 0 থেকে রেটিং শুরু হয়, আমাদের টাইমে আমি যখন রেজিস্টার করছিলাম আমার টাইমে 1500 থেকে রেটিং শুরু হতো। মানে সায়েন্স, মানে রেজিস্টার করে সায়েন্স হইতাম, তো আমি ফার্স্ট কন্টেস্টেই তো মানে রেটিং কমে আবার জিরো ড্রাউন। হয়ে গেছি। তখন তো মানুষ হইতো, মানে হ্যাঁ, ডিমোটিভেট হইতো। না আমি ফার্স্ট যখন শুরু কন্টেস্ট, করছি তখন তো 0 থেকে শুরু হইতো, ভালো হিসেবে। এখন না বুঝ থাকে প্রথমে। তাই না? তো যাই হোক, আমি যখন আমি তো ফার্স্ট কন্টেস্টে গ্রিন হয়ে গেছি আবার। তো গ্রিন থেকে আমার আবার সায়ান হইতে 29টা কন্টেস্ট, মানে ফার্স্ট টাইম রেটিং ইমপ্রুভমেন্টের জন্য আমার 29টা কন্টেস্ট। আমি 29টা আমার কন্টেস্ট কোনো রেটিং 41টা। আমি 29টা কন্টেস্ট কোনো রেটিং ইমপ্রুভমেন্ট ছাড়া দিই নাই, মানে Well, মানে কোনো কালার ইমপ্রুভমেন্ট হয়নি আমার ফার্স্ট 29টা কন্টেস্টে। তাও আমি 1300 থেকে শুরু করছিলাম, মানে ফার্স্ট কন্টেস্টে 1300 হয়ে গেছিল। তাহলে তোমরা তো 0 থেকে শুরু করবা, তো তোমাদের তো টাইম লাগবে, আরো বেশি টাইম লাগবে। কোন জাতে শুরু করছে এটা কি ম্যাটার? পাঁচ মানে কন্টেস্ট 5-6 কন্টেস্ট না পরে মানে তার ম্যাটারই করে না। 6 কন্টেস্ট পর ম্যাটার করে না। তাও অবশ্য ঠিক, মানে প্রথমে তো গণহারে রেটিং বাড়ে। প্রথম 6টা প্রথম, কন্টেস্টে এক্সট্রা ক্লাস দেয়। হ্যাঁ, এক্সট্রা প্লাস হ্যাঁ দেয়, ট্রু। মানে ওদের হিসাবে 1500 আছে, জাস্ট শো করতেছে না এরকম কিছু। বাট টাইম তো লাগবে, মানে হুম, হুম। মানে বেসিক্যালি তোমরা হচ্ছে 10 কন্টেস্টে সায়ান হয়ে যাবো এটা এক্সপেক্ট করতে পারো না, এটাই। আমারই 41 কন্টেস্ট লাগছে। দেন সায়ান, হ্যাঁ, হ্যাঁ। আমার আমার 16টা লাগছিল। ওকে, নাইস। সমর সে বিগ ব্রেন হয়ে গেলাম। আচ্ছা, অনেকে এখন হ্যান্ড রেজ করে আছে। হ্যাঁ, আমি একটা তো দিলাম, পাস করছি। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস Hello, am I audible? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, সো আমার হচ্ছে ইন জেনারেল প্রবলেম সলভিং নিয়ে কিছু কোয়েশ্চেন। হ্যাঁ, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে লাইক মানে কমপ্লিকেটেড থটস কিভাবে মানে বাইপাস করা যায়। মানে মাঝে মধ্যে অনেক সিম্পল প্রবলেম হচ্ছে অনেক কমপ্লিকেটেড ওয়েতে মাথায় আসে, and মানে অনেক কমপ্লিকেটেড সিনারিও চলে আসে যেটা আর কি অনেক ইজিলি মানে করা যেত, ট্যাকল করা যেত। এগুলাতে কোনো কমেন্ট আছে কি? আই গেস ওভার কমপ্লিকেট না করার ট্রাই করো। হ্যাঁ ভাই, লাইক ওইটাই কিভাবে মানে কমপ্লিকেট হয়ে গেলে বাদ দিয়ে দাও ওই চিন্তা, এরকম আর কি। আচ্ছা লাইক কতটুকু পর্যায়ে যাওয়ার পর আর কি মানে একটা প্রসেস অ্যাবান্ডন করা উচিত? নিউ আইডিয়া পাচ্ছ না, মানে ওই স্টেজে তো মানে তোমার নিজেরই বোঝা উচিত যে এই পথ কাজ করবে না, আমার পথ চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর মাঝে মধ্যে মানে লাইক এরকম কিছু সিনারিও চলে আসে যে মানে আমি একটা ওয়ে জানি, এটা এটা হইলে এটা করলে হচ্ছে অ্যান্সারটা মিলবে প্রবাবলি, লাইক মানে পসিবিলিটি বেশি মিলার, বাট এটাতে হচ্ছে অনেক মানে হাউ ক্যান আই সে অনেক কামলা খাটতে হয়। আর আর আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে লাইক সার্টেন না বাট একটু ক্লেভার, ওইটাতে হচ্ছে মানে কম কাজ করলে হয়তো রেওয়ার্ড বেশি পাওয়া যায়। তো like, ওইরকম সিচুয়েশনে কি করেন?
মানে তুমি যদি সেকেন্ড পথটা বের করতে পারো তাহলে তো ওইটাই আগাবা, না পারলে তো ফার্স্ট পেতেই যাবা। যাওয়ার পর হচ্ছে কন্টেস্ট শেষে দেখলা যে এটা এইভাবে ইজিলি করা যায়, মানে ওইটা মাথায় ঢুকায় রাখো এরকম। আচ্ছা। আর আচ্ছা, লাইফস্টাইল বা লাইক ঘুম, খাওয়া দাওয়া এগুলার উপর প্রবলেম সলভিং এর কোনো এফেক্ট আছে কি? আই না। ডোন্ট নো, এগুলো তো রিসার্চ প্রবলেম মনে হয়। আমরা 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 নিউট্রিশনিস্ট না। আমি খাওয়া দাওয়া করি না। ফারহান ভাইকে দেখতে হবে আগে। এগুলো রিসার্চ প্রবলেম, মানে কোনো রিসার্চ ধরে না ভাই। আচ্ছা, আর মাল্টিপল অলিম্পিয়াড করা নিয়ে লাইক কি রকম? নাইন এটা ব্রো ভালো। নাহিয়ানের। নায়ন ভাই বলেন। ডিপ্রেসড, ডিপ্রেসড হওয়া ভাই। ডিপ্রেস, মানে আই উড সে একটাতে আগানো উচিত মোস্ট লাইকলি, আই মাল্টিপল ডোন্ট নো। কন্টেস্টে আই যদি মিন আমি মাল্টিপল অলিম্পিয়াড মানে আমি ওআই এমও দুইটাই করছি, বাট আমি এমও অলওয়েজ সিরিয়াসলি করছি, ওআই একদম লাস্টে এসে সিরিয়াসলি করছি কিছুদিন কিন্তু জাস্ট। লাস্ট দুইটা ক্যাম্পে অ্যাটেন্ড করতে পারো নাই ম্যাথ ক্যাম্পের জন্য। ওটা অন্য ব্যাপার। ইয়া এনিওয়ে, সো ইয়া আমি ওআই করতাম জাস্ট লাইক জাস্ট ফর ফান। তো আচ্ছা, ঠিক আছে, থ্যাঙ্কস। কিছু বলবা? কমিউনিটি, হ্যাঁ কমিউনিটি, সিএস স্টার্ট করো, কন্টেস্ট দিয়ে স্টার্ট করো, এটা প্রবলেম না। না কমিউনিটি শুরুতে লাগবে না, সো ডোন্ট ওয়ারি। থিওরি শুরুতে লাগার কথা না। একজন হ্যান্ড রেজ করছে। হুম, বললাম। কিন্তু অনেক কি হয়ে আছে কথা বলতে পারবে। ভাইয়া প্রবলেম স্টেটমেন্টটা পরে দ্রুত বোঝার কোনো মানে কৌশল আছে? হ্যালো। এটা না হ্যালো। একটা কোশ্চেন করতো। আর তো কেউ তো হ্যান্ড রেজ ভাইয়া করছে? হ্যালো। হ্যালো, এটা আমি কিছু বলতে চাচ্ছি না। যে ভাইয়া ইভান কি সিআরডি এরকম প্রবলেমে বড় বড় স্টেটমেন্ট গুলা পরে বুঝতে মানে সময় বেশি চলে যায়। মানে এটা দ্রুত স্টেটমেন্টটা পরে মানে দ্রুত মানে প্রবলেমটা বোঝার জন্য মানে কোনো কৌশল আছে কিনা সেটা একটু। তুমি যদি কমপ্লিট বিগিনার হও তাহলে তো স্পিড শুডন্ট বি এ কনসার্ন রাইট নাও, মানে আচ্ছা, আরো জেনারেলি বলি মানে কন্টেস্টে ভালো করা লাগবে না, জাস্ট হ্যাঁ এক সময় পড়া শেষ করলেই হয়, আর মানে প্রবলেমটা বুঝলেই হয়, এরপর মানে ওটা ম্যাটার করে না কখন হবে। তোমার তোমার জন্য একটা সুন্দর কোশ্চেন করছে একদম।
কই দেখা দেখো। where? ফাহিম নামে একদম। একাডেমিক্স এর মধ্যে balance, এটা আমার কোশ্চেন কেন? তুমি না বোর্ডে ফার্স্ট হয়েছিল? ব্রা, ওইটা তো ভাই পাস না। হয়েছিল তো কিছু একটা। মানে জানি না, আমার এসএসসি পর্যন্ত প্যারা হয় নাই, মানে এসএসসি পর্যন্ত আমি, মানে আমার কাছে যেটা মেইনলি কাজ করছে সেটা হচ্ছে এসিপি আমাকে একাডেমিক্স হেল্প করছে খুব বেশি। মানে কি আমি বেসিক্যালি ফিজিক্স, মানে এটা আমার কেমনে কলেজ, সম্ভব ভাই? হ্যাঁ মানে বেসিক্যালি আমার এখনো যেটা কাজ করে সেটা হচ্ছে মানে প্রবলেম সলভিং স্কিলের কারণে আমার এইচএসসি ফিজিক্স এক চ্যাপ্টার শেষ করতে একদিন জাস্ট মানে কোশ্চেন গুলা দেখে গেলেই হয়, মানে কারণ মানে মানে ওইগুলা কেমনে সলভ হবে ওইটা কাইন্ড অফ আমি ইয়ে করতে পারতেছি, ফিল করতে পারতেছি, কারণ সিপিতে এমন প্রবলেম সলভ করছি যেগুলা এগুলা থেকে হাজার গুণ হার্ডার। সো মানে ওই দিক দিয়ে আমার একাডেমিক্সে প্যারা হয় নাই, এটা আর কি মেইন যেটা। ও, তুমি এভাবে তাহলে কি মানে বোর্ড স্ট্যান্ড করছিলে? আরে ভাই এটা বেসিক্যালি আমি ভাই এই এক্সামের সিক্রেট আগে বললে না কেন ভাই? বেসিক্যালি আমি এক্সামের আগে পড়ছি আর আগে জাস্ট একবার দেখে গেছি এরকম আর কি। মানে ওইটাই আমার জন্য আর তেমন কিছু ম্যাটার করে না। ভাই থংকেন একাডেমিক্স করলেন, আমার দেখো লাগবে। ভাই, জি ভাই, বাংলা বিজিএস হচ্ছে খুব প্যারা দিছে ওইগুলা, একটু কষ্ট করে মানে খুব কষ্ট বিজিএস করে এক সপ্তাহ বিজিএস দুই যা সপ্তাহ পাইছে তা ফেল করার মতো। পড়া লাগে। হ্যাঁ, একটু সাফোকেটেড ভাবে পড়তে হয়েছে, কিছু করার নেই। বাংলা test, আর ইংলিশ বিজিএস, আর এখন বায়ো। ক্লাস কি রেকর্ড করছো না জারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে রেকর্ড করা আছে। উপরে মধ্যে নর্মালি করতেছি। Okay, আচ্ছা তাহলে ক্লাসটা শেষ করে দেয়, সব কিছু নাই মনে হয়। ঠিক আছে, হ্যাঁ, আর আর প্রবলেম সব আমরা ডিসকর্ডে প্রবলেম আর জীবন কি আর কারো কি কোনো প্রবলেম, কারো কি কোনো কোশ্চেন আছে তাহলে এখন করে ফেলো। কোশ্চেন অ্যান্সার করতে না হয় তখন বলে। কোশ্চেন এর অ্যান্সার হচ্ছে প্র্যাকটিস। থ্যাংক ইউ এভরিওয়ান। আর 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 কালকে কালকে কন্টেস্টে সবাই দেওয়ার চেষ্টা করো, মানে দিও আর কি, যদি কোনো সমস্যা না পারো। কোথায় কন্টেস্ট হবে? রেকর্ড করেছে? ঠিক আছে, আর আমি তোমার লিংক পাঠাই দিচ্ছি তোমার সাথে। বিজেস এর উইকেট ডিসকর্ড চেক করো সবাই, এটাই মানে চেক করে রাখো আজকে, ডিসকর্ড বা ওয়েবসাইটেও পাবা। ঠিক আছে, মানে আজকে যে প্রবলেম গুলো দিবেন ওটা নেক্সট উইকে মধ্যে সাবমিট করতে হবে আর কি। সাবমিট করতে হবে না, ইউ না, ট্রাই, মানে পারলে হইলো, না পারলে ইটস ওকে, মানে হ্যাঁ এরকম ব্যাপার। হ্যাঁ, বুঝতে পারছি পারা না ভাই, পারা মানে তো, পারা না পারা ট্রাই তোমার করার কাছে, জন্য আর কি। আমরা সলিউশন দেবো। আচ্ছা ঠিক আছে। এই শেষ তো মনে হচ্ছে তাই। আমি তো বন্ধ করে দিলাম।